আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো যেটা বলছিলাম, আমরা কোথায় বলছিলাম, কত নম্বর? বাবুর রাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। পড়বেন কে? পড়েন। পড়া হয়েছে না? ও ব্যাখ্যাটা রয়েছে। আচ্ছা, ব্যাখ্যাটা পড়েন না, ব্যাখ্যাটা পড়েন। জি, টেক্সটটা পড়া হয়েছে, ও ব্যাখ্যাটা আমাদের রয়েছে না? তাই বলা হচ্ছে বাবু আদ-দুআ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যায় শেখ হোসেন মাহমুদ্দিন আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী এতক্ষণ পর্যন্ত যেগুলি বলেছে, এগুলি পর্যন্ত সবগুলো ছিল তাওহীদের ফজিলত, তাওহীদের কি লাভ, তাওহীদ, এইগুলো আলোচনা করেছেন। সবচেয়ে বড় কাজ কিটা করতে হবে এটা। এবং আমাদের ডাক, আমাদের কিসের দিকে আমরা ডাকবো? দাওয়াতের ইয়া খুঁজে পায় না অনেকে, বিষয় খুঁজে পায় না, কিসের দাওয়াত দিন। হ্যাঁ, বলতেছি শেখ মাহমুদ্দিন আব্দুল ওয়াহাব, অনেকেই বলতেছেন যে, অনেকে দেখেন এখনও অনেকে দাওয়াত দেয়, কিন্তু দাওয়াতের জন্য তাওহীদটাকে তারা গুরুত্ব মনে করেন। অধিকাংশ দাওয়াতের যে আমাদের শুদ্ধ ইলম অর্জন করতে হবে, বিশুদ্ধ আমল করতে হবে, বিশুদ্ধ দাওয়াত দিতে হবে। বিশুদ্ধ দাওয়াতের জন্য একটা বড় শর্ত হচ্ছে আপনি বিশুদ্ধ দাওয়াত জানতে হবে। এই জন্য দাওয়াত ইলা শাহাদাতি আল্লা ইলাহা, এটা হচ্ছে শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম দাওয়াত হবে। এবং নবীরা এইভাবে দাওয়াত দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন 13 বছর বা সারা জীবন দাওয়াত দিয়েছেন। প্রথম 12 বছর, প্রথম 10 বছর এটাই ছিল শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, তিনটা বলেছেন। এটা আমরা গত দার্সে পড়েছি। আজকে আমরা পরে হাদিসটা পড়ব। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আয়াতটা তো পড়ছি আমরা, কুল হাযিহি সাবিলি আদুল্লাহ, এটা পড়ছি আমরা। ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা বাআসা মুআযান ইলাল ইয়ামানি ক্বালা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল ইয়ামানে পাঠিয়েছেন, এটা একেবারে জীবনের শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে পাঠিয়েছেন, তখন বলছেন, মুআয, হয়তো তুমি আরেকবার এসে আমাকে জীবিত পাবে না। তিনি এসে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত পাননি। তো এটা হলো তার একবার জীবনের শেষ মুহূর্তে। যারা আমাদেরকে বলে তাওহীদের দাওয়াত তো মক্কা জিন্দেগির দাওয়াত, তারা বিভ্রান্ত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে মদিনার ইসলাম প্রতিষ্ঠার পরে এই দাওয়াতের কথা বলেছেন। এবং মদিনার প্রত্যেকটি জায়গাতে আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনার যুদ্ধে যাইতেন, তাদেরকে বলতেন যে প্রথম দাওয়াত দিবে তাওহীদ, না মানলে জিজিয়া, না মানলে যুদ্ধ। এবং মুআয যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু পাঠিয়ে, তখনও তাকে এটা বলেছেন, লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমরিন নাআম। তো হুমরিন নিআম অর্থাৎ নেয়ামতের মধ্যে যে লাল, সেটা অর্থাৎ লাল ওট, সেটা সেটা থেকে তোমার উত্তম হচ্ছে কি একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয়। এটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বলো। তো শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ, এটা এই দাওয়াত সারা জীবনের দাওয়াত, প্রত্যেকটি দাঁড়িয়ে সারা প্রথম দাওয়াত হবে এটা। এইটা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পরেরটি করা যাবে না। এটা হচ্ছে আমরা এই হাদিস থেকে, হাদিসের শুরু থেকে পাইলাম। ক্বালা লাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ইন্নাকা তা'তি কওমান মিন আহলিল কিতাব, তুমি যাবে আহলে কিতাবদের একটা কওমের দিকে। এর অর্থ হচ্ছে আহলে কিতাব হইলেও এই দাওয়াত দিতে হবে। আহলে কিতাব না হলেও দাওয়াত দিতে নিবেই প্রথমে। আহলে কিতাব হইলেও তাদের কাছে কিতাব আছে মনে করে তুমি হয়তো অন্য দাওয়াত দিবে না, অন্য না। প্রথম দাওয়াত হবে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। আহলে কিতাবরা তো লা ইলাহা দাওয়াত পাওয়ার কথাই, কারণ আহলে কিতাব হচ্ছে এই জন্যই তারা কিতাবের মধ্যে এটা থাকে। যাদের কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, তারা এটা আল্লাহর কিতাব হইতে পারে না। যে কিতাবে লা ইলাহা ইল্লাল্লাহ নাই, এটা আল্লাহর কিতাব না। বুঝছেন তো? যে কিতাবে একমাত্র তাওহীদের কথা নাই, এটা আল্লাহর কিতাব হইতে পারে না। এই জন্য আহলে কিতাবদের কিতাবে তাওহীদের কথা আছে, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি তাকে তাওহীদের দাওয়াত দিবে। কি দাওয়াত দিবে? ফালিয়াকুন আউওয়ালা মা তাদউম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি যে প্রথম যে দাওয়াতটি দিবে, প্রথম যেটা বলবে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য। এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেনি, কারণ তাওহীদের বাণী হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত। এটাই আরেক বর্ণনায় আসছে ইলা ইউহিদুল্লাহ, তারা যেন আল্লাহ তাওহীদ বর্ণনা করে। তাহলে বোঝা গেল তাওহীদ, এটা লা ইলাহা ইল্লাল্লাহ নামে তাওহীদ। তাওহীদ বলতে লা ইলাহা ইল্লাল্লাহকে বলাকে বোঝায়। তো এটা দাওয়াত সবার আগে দিতে হবে। আমরা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ আমরা বুঝেছি। ইলা অর্থ কি বলছি? ইলা অর্থ মাবুদ, মাবুদ। ইলা অর্থ মাবুদ। হ্যাঁ, লা ইলাহা অর্থ লা ইলাহা বিহাক্কিন ইল্লাল্লাহ, আই লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। ইলা অর্থ মাবুদ, ইলা অর্থ স্রষ্টা নয়, ইলা অর্থ ক্ষমতাসীন নয়, ক্ষমতা নয়, ইলা অর্থ অন্য কিছু না। ইলা অর্থ কি? মাবুদ বা উপাস্য। ইলা অর্থ মা'লুহ, ফেআল বাবানা মাফউল, কিতাব বাবানা মাকতুব। কিতাব কেন কয়? লেখা হয়েছে এই জন্য, লেখা হয়েছে এই জন্য।
অর্থাৎ ফেয়াল মাজদার বমানা মাফউল, বুঝছেন তো? এই জন্য ইলাহ বমানা ইলাহ মাজদার বমানা মা'লুহ মা'বুদ, এর বাইরে অন্য যে সমস্ত অর্থ করে সবগুলি বিভ্রান্ত। এদের মধ্যে আপনারা দেখেছেন আল্লাহর ডাকে বন্দার সাড়া, না বন্দার ডাকে আল্লাহর সাড়া বই একটা লিখছে, অনুবাদ করছে পুরোটা ভুলে ভরা, পুরোটা ভুলে ভরা। বিশেষ করে যারা আশারি মাদুদি ফেরকার লোক আছে আমার দেশে বিভ্রান্ত, এরা কোনোদিনই এই লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদ শুদ্ধভাবে করে না। দেখবেন আপনি তাদের অনুবাদের ভুল থাকবেই থাকবে। ওই যে মুন্সি না করে লা ইলাহা ইল্লাল্লাহ শুদ্ধ করার জন্য নিজে ডিকশনারি একটা লিখবো, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যেন এটা শুদ্ধ অনুবাদটা সে করতে পারে, মানে আমাদের বিরুদ্ধে গিয়ে। তো লা ইলাহা ইল্লাল্লাহ অনুবাদটা হচ্ছে মানব জীবনের জন্য প্রথম বিশুদ্ধ হওয়ার জন্য প্রথম টার্গেট ইলাহার অনুবাদ শুদ্ধ করা। তিনি প্রথম জানিয়েছেন, প্রথম তুমি তাদেরকে কি রাখবে, লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ শুধু ইবাদত পাবার, কেউ পাবে না। আল্লাহই আমার ইবাদত পাওয়ার যোগ্য, তারই একমাত্র ইবাদত করি, আর কারো ইবাদত করি না। হ্যাঁ, তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র উপাস্য, এগুলি তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র মালিক, এগুলি হচ্ছে রবের অর্থ। এগুলি ইলাহের অর্থ না। আমাদেরকে আল্লাহকে রব হিসেবে মানতে হবে, আবার ইলাহ হিসেবে মানতে হবে। রব হিসেবে মানাই যথেষ্ট না যতক্ষণ পর্যন্ত ইলাহ হিসেবে মানা না হচ্ছে এবং রবের গুণাগুণ অস্বীকার করা না হচ্ছে। তো রব মানতে হবে, রবের গুণাগুণ মানতে হবে, রবের গুণ মানতে হবে, রবের নাম মানতে হবে, রবের কর্ম মানতে হবে, রবের অধিকার মানতে হবে। কয়টা বলছি? রব মানতে হবে, রবের নাম মানতে হবে, রব মানতে হবে, রবের কর্ম মানতে হবে, রবের নাম মানতে হবে, গুণ মানতে হবে, অধিকার মানতে হবে। সর্বশ্রেষ্ঠ আছে অধিকার, এটা না মানা পর্যন্ত ইমানদার হতে পারবে না। কারণ আহলে কিতাবরা আল্লাহকে রব মানে, আহলে কিতাবরা আল্লাহর নামও মানে কিছুটা। সমস্যা হচ্ছে তাদের সমস্যা একমাত্র আল্লাহর ইবাদত করে না, তারা অন্যদের ইবাদত করে, মেরির ইবাদত করে, মাতা মেরি, অথবা তাদের এই ফলের ইবাদত করে, সিজদা করে, দেখবেন খবরে সিজদা করে পড়ে রয়েছে ইয়াকে সাধুকে, এবং তাদেরকে ফাদার ডাকতেছে। ফাদার মানে তাদের পিতা, মানে শুধু বাপ না, মানে যেহেতু তারা মনে করে আল্লাহ একজন আছে, আল্লাহকে তারা বলে কি ফাদার, হ্যাঁ, আর ছেলেকে ঈসাকে বলে পুত্র, বুঝলেন তো? আর আরেকজনকে হচ্ছে জিবরিলকে বলে তারা, জিবরিল না মানে দুই রুহুল কুদুস, অর্থাৎ পিতা পুত্রের মধ্যে সম্পর্ক হচ্ছে 3 নম্বর আল্লাহ। এভাবে তার 3জনকে মেনে ফেলছে। এই জন্য এইটা তাদেরকে তাহার শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ আগে বলতে হবে। অর্থাৎ তাদের মধ্যে ইমানের মৌলিক জিনিসগুলো আছে, তারপরেও আবার প্রথম রাইতে আগে বলতে হবে। বা ইনহুম আতাউ লিযালিকা, তাহলে প্রথম কাজ হবে তাওহীদ শেষ হওয়ার পরে বা আলিমহুম আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম 5 সালাত ফি কুল্লি ইয়াউম ওয়া লাইলা, তাদেরকে জানিয়ে দাও আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে দিন রাতে। 5 ওয়াক্ত সালাত ফরজ করেছে, অর্থ হচ্ছে যে এইটা পড়তেই হবে, এটা ফরজ, এটা আদায় করতে হবে। এবং এইটা এইটা হলো ইমানের দ্বিতীয়, ইসলামের দ্বিতীয় খুঁটি। প্রথমটা কি ছিল? শাহাদা, আর দ্বিতীয়টা হচ্ছে সালাত। বা ইনহুম আতাউকা লিযালিকা, তারপর তারা এটা তোমার অনুসরণ করে, মেনে নেয়। বা আলিমহুম, তাদেরকে জানিয়ে দাও আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকাতান, আল্লাহ তাআলা তাদের উপর সদকা ফরজ করেছেন। তুখাযু মিন আগনিয়াহিম, এই সদকা অর্থ যাকাত, যা তাদের ধনীদের থেকে নেওয়া হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, তাদের ফকিরদের মধ্যে দেওয়া হবে। ফুকারাহিম বলতে বোঝা যাচ্ছে শুধু যেখান থেকে যাকাত নিতে হয় সেখান থেকে ঠিকানা দিতে হয়, কিন্তু মুসলিম বিশ্বতে কোথাও যদি অভাবই দেখা যায়, যত কাছে পাবে যাকাতের ক্ষেত্রে, যত কাছে তত হক বেশি। যত কাছে, সেটা নসবান কাছে হইলে হক বেশি, আর দিয়ারান কাছে হইলে হক বেশি, মানে তার হক বেশি। আর যদি কোথাও স্বয়ং সম্পূর্ণ হয়ে যায়, অন্য জায়গায় দেওয়াটা হচ্ছে জরুরি, কারণ মুসলিমরা তো একই দেশ, একই এলাকা হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ ইমানদার থেকে নেওয়া হবে, আর ইমানদার ধনীদের থেকে নেওয়া হবে, আর ইমানদার গরিবদেরকে দেওয়া হবে। বা ইনহুম আতাউকা লিযালিকা, তারপর তারা তোমার এটাতে অনুসরণ করে তোমার। বা ইয়াকা ওয়া কারাহিমা আমওয়ালিহিম, তাহলে তুমি তাদের সবচেয়ে দামি সম্পদ নিও না যাকাতের ক্ষেত্রে। অনেক সময় দেখে শুনে যেটা বেশি সুন্দর এটা নিয়ে যায়, তো মানুষের মনে কষ্ট আসে। কারণ মধ্যম বানায় নিবা, একেবারে পচাটাও না, একেবারে মানসম্মত চোখা জিনিসও নিও না। হ্যাঁ, বুঝাচ্ছি। ইয়াকা বেঁচে থাকো, আরবরা এবং ইয়াকা অর্থ হলে বেঁচে থাকো, সাবধান করে। ও কারাইমা আমওয়ালিহিম, যে সমস্ত সম্পদ নিচ্ছ তুমি জাকাত হিসাবে। সাধারণত জাকাত কি নেয় আমি বুঝে বলি, ধরুন গরু ছাগলে জাকাত নেয় মাঠ থেকে, তো মাঠে যাইয়া যদি কোনো যিনি জাকাত উসুল করে
তিনি যে বলতে এইটা সবচেয়ে সুন্দর, এটা নিব আমি, কিন্তু বেচারা হয়তো আরেকটা দিবে, এটাও এত ভালো খারাপ না, কিন্তু আমি এটাই নিবেন। তো সোহের চোখে কষ্ট থেকে যাবে। মানুষের মনে দান করার সময় যদি মনের কোনো কষ্ট থেকে তা তো কবুলও হইল না, মাঝখানে তুমি জালেম হয়ে গেলা। এই জন্য মানা করছে তুমি যখন জাকাত শুরু করবা তখন এর থেকে এইভাবে জোর করে বা সুন্দরটা নেওয়ার চেষ্টা করে না, তুমি যে এইটাই নিবে। আবার একবারে ও যেন পচাটা না দেয়, যেটা কেউ হ্যাঁ কাউ নেয় না, এটা দিব জাকাতের জন্য, এটার জন্য আবার না হয়। জি। ওয়াত্তাকি দাওয়াতাল মাজলুম, আর তুমি বেঁচে থাকো মাজলুমের বদদোয়া থেকে। মাজলুমের বদদোয়া, মাজলুম বুঝছেন তো, যার থেকে জোর করে জাকাত নিচ্ছেন ওর পছন্দের বাইরে, এটা মাজলুম। এখানে এটা উদ্দেশ্য, এখানে এটা উদ্দেশ্য কেন? কারণ এটার সাথে জাকাতের সাথে সম্পৃক্ত, এই জন্য অন্যখানেও তাকে দেওয়া তো সবখানের জন্য, কিন্তু এখানে এই জায়গাটা উদ্দেশ্য। লাইস ও ফাইন্না লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহ হিজাব, কারণ এই দাওয়াতের মধ্যে, দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো হিজাব নেই, মানে পর্দা নাই যে কবুল হবে না এমন না। মাজলুম দোয়া করলে আল্লাহ কবুল করে। এখানে হচ্ছে আমাদের শাহাদাত হলে কিসের দিকে থাকতে হবে? শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তাই এরপরে পড়ি আমরা, হ্যাঁ এরপর পড়ছিলাম তো। ওয়ালাহুমা সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালাহুমা মানে বুখারী মুসলিমে আসছে, বুঝতে পারছেন? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াউমা খায়বারা, খায়বারের দিনে। খায়বার কোথায় আছে? মদিনা থেকে প্রায় 200 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, ওখানে 70, কেউ কেউ বলে কেউ 200 মিটার কাছে। ওইটা হচ্ছে ওয়াদি বলা হয়। আল্লাহ কোরআনে কারিমে উল্লেখ করেছেন যে এদের কথা সূরা ইয়ার মধ্যে, হাশরের মধ্যে। তো ওখানে উল্লেখ করেছেন, ওখানে এরা কী করছে, ওখানে বসবাস করতো। ওখানে জায়গাটা ছিল এই গাছগাছালিওয়ালা, আর তখনকার দিনে মানুষ গাছগাছালিওয়ালাতে জায়গাটাতে বসবাস করতো। কেন? এখানে পানি পাওয়া যায়, এখানে নিচ থেকে ইয়া হয়, গাছ হয়, ঘাস হয়, সব প্রাণীকুল থাকতে পারে। এই জন্য এটা খুবই, এরা দেখে দেখে খুব চালাক ছিল ইহুদিরা। মদিনায় থাকতো, যে সমস্ত এলাকাটা তাদের পছন্দ, আর দূরে এই জায়গায় তাদের বসতি স্থাপন করছে খায়বারে। তো খায়বার থেকে তারা ষড়যন্ত্র করতো মদিনা রাষ্ট্রের বিরুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার থেকে তাদেরকেও বের করে দিলেন। তো সেখানে যুদ্ধ করতে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাদের তো বিশাল বিশাল তারা দুর্গ করে, তখনকার যুদ্ধ তো হয় সামনাসামনি হইতো, না হলে এই তীর নিক্ষেপ করে হইতো। কিন্তু দুর্গ যদি বানিয়ে ফেলা হয় তাহলে তীর নিক্ষেপের কিছু যায় আসে না, পিছনে লুকিয়ে রয়েছে, সব কিছুই হয় না। তখন তো বিমান ছিল না, হ্যাঁ। তো ঘোড়া দৌড়ে যেতে, মানে তীর মারলে তো ঘোড়া, ওরা মারতে পারতো এদের দিকে, কিন্তু এরা মারতে পারতো না, ওরা তো দুর্গের ভিতরে আছে। তো ওখানে অনেকগুলো দুর্গ ছিল। তো অনেকগুলো তারা সাহাবা একরাম জয় করছে, কয়েকটা আছে আসা, মানে কোনোভাবেই জয় করতে পারছিলেন না। নিঃসন্দেহে সপ্তম হিজরিতে, সপ্তম হিজরিতে, যখন সাহাবা একরাম, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি মক্কা তোয়াফ করতেছেন, বাইতুল্লাহ তোয়াফ করতেছেন, তো তিনি এই জন্য তোয়াফ, ষষ্ঠ হিজরির ঘটনা বলতেছি, তিনি মনে করলেন যে যেটা রাসূলের স্বপ্ন সত্য হয়, তখন তো তিনি রওনা হলেন যে আমরা বাইতুল্লাহ কী করবো, তোয়াফ করবো। তো বাইতুল্লাহ তোয়াফ তিনি হুদায়বিয়া পর্যন্ত আসছেন, মক্কার কাছ পর্যন্ত আসছেন। হুদায়বিয়া, এখন সুমাইসি বলে, সুমাইসি ওই এলাকায় আসছেন। ওখানে এসে তিনি অবস্থান, যেখানে একটা আছে, ওই যে মক্কার একটা, আপনি গেছেন কিনা, একটা কোরআন শরীফ আছে, কোরআন, হ্যাঁ, ওটার পাশে। তো ওখানে পর্যন্ত গেছেন তারা, সুমাইসি বলে, অনেক, আমি জানি না 12-13 কিলোমিটার হতে পারে, আরো বেশি কাছে, বেশি দিন। তো ওখানে যাওয়ার পর ওরা বাধা দিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বারবার ওরা পাঠাইল লোক, যে ফিরে হবে না, যুদ্ধ করবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠাইলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, খবর রটে গেল যে তাকে হত্যা করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত নিলেন, এর বায়াত রেদওয়ান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা হলো একেবারে আমৃত্যু যুদ্ধ করে বের করে নিয়ে আসবো ওসমানকে, এরকম। পরে ওরা খবর হলে যুদ্ধ করবে, তারা তার সমাধানের জন্য আসছে। কারণ তারা যে যুদ্ধ হয়েছিল খন্দকের যুদ্ধের পরে, তারা আর কোনো যুদ্ধ করতে আসেনি। তারা তার নেতাদের হারিয়েছে, তারা এরপরে আর যুদ্ধের জন্য অগ্রণী হয়নি। এখন তাদের মনে করছে যে যুদ্ধ করলে তো যে কোনো একটা সমস্যা হইতে পারে। তো
তো তারা একটাই শর্ত দিচ্ছে যে ফিরে যেতে ব্যাপারে আগামী বছর হয়তো আসবে, এই বছর ফিরে যেতে, এবছর কোনো ক্রমেই উমরা করতে দেওয়া হবে না। মানে এটা আর কি আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছে হামিয়াতুল জাহিলিয়া, এটা নাম হামিয়াতুল জাহিলিয়া। আল্লাহ কোরআনে কারিমে এটা উল্লেখ করেছে হামিয়াতুল জাহিলি, হামিয়া জাহিলি তাআসসুব, দ্বিতীয় দিব না, এটা আর কি উদ্দেশ্য। আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল যে সূরা ফাতিহা জিজ্ঞেস করছিলাম, পাইনি, সেটা হচ্ছে ওর হাদি নিয়ে গেল কেন স্যার, তাহলে যদি উমরা করতে চায়? উমরার জন্য হাতি নেওয়া সুন্নত, আচ্ছা উমরার জন্য হাতি এখনো সুন্নত, এটা আছে, আমরা আমল করি না আর কি। আচ্ছা স্যার, উমরার জন্য হাতি নেওয়া এখনো সুন্নত আছে। তাহলে ওখানে যে কি একটা হাদি দেওয়া যায় স্যার? না, দেওয়া যায়, এটাই তো নিয়ম, সুন্নত তো এটা, ওটা করি না দেখেই তো। হাদি নিলে আর হাদি নিচ্ছে তো, এই জন্য হাদি জবে করতে হয়েছে। হাদি জবে করছে, কোথায় জবে করছে? হারাম এলাকায়। কারণ নিয়ম হচ্ছে হাদি হারামে পৌঁছাতে হয়, তো হারাম ঢুকতে যায় না, রসুল এটাকে ভিতরে যায়, যেখানে এটা কাছেই হারাম এলাকা যে জবে করছে। তো এই জন্য উমরার জন্য হাদি আছে, অনেকে এই সুন্নতটা জানে না, হাদি আছে। তো ওখানে ওমরা এই রসুল্লাহ তার সাথে চলে আসলেন চুক্তি করে, আল্লাহ তাআলা এদের পুরস্কৃত করলেন যে যারা যারা রসুলের হাতে বায়াত হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে অচিরেই তাদেরকে আরেকটা বিজয়ের ব্যবস্থা করবেন, যে বিজয়ে আর কেউ অংশগ্রহণ করতে পারবে না, শুধু ইমানদাররা যারা এখানে বায়াত করেছে তারাই অংশগ্রহণ করতে পারবে। সেই বিজয় হলো এই খাইবার বিজয়, ফাতহুল কারিব যেটা, এটাই হলো খাইবার। এই খাইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ করছিলেন, তখন যুদ্ধ কয়েকটা দুর্গ তারা হাবরা দখল করে রাখছে, কোনোভাবেই তারা বের হচ্ছে না, এবং কোনোভাবেই যুদ্ধ হচ্ছে না, এই পারে বের হচ্ছে না। রাসূল তখন বললেন লা উতিয়ানা রায়াতা গাদান, চিরে আমরা ঝান্ডাটা দিব এমন এক ব্যক্তিকে, রাজুলান এমন এক ব্যক্তিকে, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসেন। তাহলে আল্লাহর ভালোবাসার জায়গা, যারা বলে আল্লাহকে ভালোবাসা যাবে না, এটা হলো এই কালাম শাস্ত্রের ভিতরে। আল্লাহ ভালোবাসেন, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং রাসূল উভয়ই তাকে ভালোবাসেন। ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদাইহি, এখানে ওয়া দিয়ে আছে না, পার্থক্য কি? যেখানে বলছে মাশা আল্লাহ ওয়া সেইটা বলা যায় না, এখানে ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু বলা হয়েছে, পার্থক্য কি? কারণ হচ্ছে ওইটা মাশিয়ার জিনিসটা একমাত্র আল্লাহ, এটা কাদারি জিনিস, কাদারি জিনিসের সাথে করা যায় না, কোনো সৃষ্টিকে একসাথে করা যায় না। কিন্তু মহাব্বতের জায়গাটা তো বন্দানো হয়, মাশিয়া কাদারিয়া একমাত্র আল্লাহ, সেই জায়গাগুলোতে শুধুমাত্র এক করে বলা যায় না, বুঝেন না? যেমন যেমন বলেন যে আল্লাহ রাসূলের সন্তুষ্টি, আল্লাহ রাসূলের ভালোবাসা, আল্লাহ রাসূল কি চায়, আল্লাহ রাসূলের তাদের অবাধ্য হওয়া, মাইয়ুতির রাসূলা মাইয়ুতিল্লাহ মানাতা আল্লাহ রাসূলাহু, দুইটা বলে আমরা আনুগত্য এখানে চলবে, কিন্তু তাকদীরের মাসলা যা মানে যেটা কাদার, যেটা এটা আসবে না, মাশিয়া আসবে না, মাশিয়া আসবে না, বুঝলেন তো? আল্লাহ যেটা একমাত্র আল্লাহ, যেটা এটার সাথে বান্দা শরীক হতে পারে না, কারণ এটা তো রুবুবিয়তের অংশ। আর যেটা আনুগত্য তো মানুষের হইতে পারে। হতে পারে, এখনো বলা যাবে, সন্তুষ্টি তো বলা যাবে। যেমন আমি কি পড়ছি, আপনি দিন পড়েন কেন? আল্লাহর সন্তুষ্টির জন্য, রাসূলের সন্তুষ্টির জন্য, সমস্যা নেই, রাসূল দিন পড়তে বলেছেন এই জন্য। এখন কি বলা যাবে স্যার? কারণ এটা তো নয়, একমাত্র সন্তুষ্টি তো আপনার বাবা মার সন্তুষ্টির জন্য, রেজার রব্বে ফিরে রেজাল ওয়ালিদাইন, পিতা মাতার সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট হবে, বুঝলেন না? তো আপনি পিতা মাতার সন্তুষ্টি চাইতে পারেন, তো কোনো সমস্যা নেই, তো রাসূলের সন্তুষ্টি চাইলে সুবিধা কথা, এটা ঠিক না। মানে যেটা মাশিয়া, যেটা এটা হলো কোন জায়গায়, এই সমস্ত জায়গাগুলো যেগুলো হচ্ছে কাদারি জায়গা, কাউনি জায়গা, ওই জায়গাতে আপনি কারোকে শরীক করতে পারবেন না। এখানে ওয়া দিয়ে বলতে পারবেন, এখানে সুম্মা বলতে হবে, বুঝতে পারছো পার্থক্যটা? এখানে যে নেবেন, মানে এই জন্য বলতেছি অনেক জায়গায় ওয়া আসে, আপনার বলতে এই তো ওয়া আসছে, বলবেন যে এইটা ওই ওয়া না, যে ওয়া নিষিদ্ধ। মাইয়ুতিল্লাহ মাইয়ুতির রাসূল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তো ওয়া আছে তো, হ্যাঁ, আরও আছে কুল আতিউল্লাহ ওয়ার রাসূলও আছে, এবং রাসূল আনুগত্য করো, আনুগত্য জায়গা, এটা আনুগত্য রাসূলের করা যাবে, ওয়া দিয়ে বলা যাবে, কোনো সমস্যা নেই। শুধু ওইখানে বলা যাবে না যেখানে যেখানে কাদারি জিনিস আছে, কাদারি জিনিস থাকলে এটা বলা যাবে না, একমাত্র আল্লাহ। সন্তুষ্টি আর আনুগত্যের কথা যে বলছেন, রাসূল তো এখন আমার দ্বারা সন্তুষ্ট হতে পারবেন না, বা ওনার আনুগত্য আমি মানে উনি তো এটা মানে অসন্তুষ্ট, উনিকে কিভাবে করবো, উনি তো জীবিত নেই। না না, ওই সন্তুষ্টি উদ্দেশ্য না, আমাদের বুঝা বুঝছেন, আমরা বুঝেন না, মানে
আমি আবাদত কেন করছি, রসুলের নির্দেশ পালন করলে রসুল সন্তুষ্ট হবে, এটাই উদ্দেশ্য। এটা রসুলের নির্দেশ পালন করে আপনি খুশি হবেন, আপনার নির্দেশ পালন, আপনি মরে গেলেও আপনার ছেলে যদি কোনো আপনার কথা শুনে আপনি খুব সন্তুষ্ট না, এইটা উদ্দেশ্য। এই নয় তারা আমি করতেছি এইটা না, তুই তো মরে গেছেন, এটা উদ্দেশ্য। সন্তুষ্টি মানে আপনার সন্তুষ্টি নীতিটা থাকলেই হবে, সে অন্তত হওয়া বড় কথা না, সন্তুষ্ট হাজির না। হ্যাঁ হ্যাঁ জি। তাই কিন্তু এই যে ভালোবাসার বিষয়টা, রসুলকে আপনি ভালোবাসেন, এখন আপনি ভালোবাসার তিনি প্রচার করবেন কেমন, কিন্তু মরে গেছেন, কিন্তু আপনারটা আপনি দিবেন, বুঝতে পারে? এবার বুঝে আসছে তো, মহব্বত দিয়ে বুঝে আসছে। হ্যাঁ, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূল, ইউহিব্বুল্লাহ, আমরা এখন আর রসুলকে ভালোবাসি, এর অর্থ এই নয় যে রসুলকে উঠে এবছর ভালোবাসছি কিনা বলেন, এর দরকার নাই তো, মানে এটা তো আমাদের পক্ষ থেকে ভালোবাসাটা যেতে পারবে, আল্লাহ এবং তার রসুলের জন্য ভালোবাসি, আর রসুলকে ভালো, আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, বুঝে আসছে? জি। ওই ইফতাহ হলো আলাইয়া দেয়, যাকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তার রসুলও তাকে ভালোবাসেন, তাহলে ইনি কে আসবে? আলী ইবনে আবি তালিব। হ্যাঁ, তাই ইফতাহ হলো আলাইয়া দেয়, আল্লাহ তার হাতে কি করবেন? বিজয় দিবেন, তার হাতে বিজয় দিবেন। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম আইয়ুম ইফতাহা, সারা রাত ধরে মানুষ খুঁজতে আরম্ভ করলো, মানে চিন্তা খুঁজতে, মানে নিজেরা প্রত্যেকে আমাকে দিব, আমাকে ডাকে কিনা, প্রত্যেকে খুশি আমাকে ডাকে কিনা, মানে যে যা খুশি আর কি, প্রত্যেকে মনে করে আমার এই বিশাল নেয়ামত কি হইতে পারে। হ্যাঁ, ফালাম্মা আসবাহু, ঝান্ডা কাকে দিয়ে, ফালাম্মা আসবাহু, যখন সকালে উপনীত হলো, গাদাউ আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়ারজুনা ইউতাহা, প্রত্যেকে চায় যে আমারে দেখ, তাতে এই আগে যে কথা বলছি ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, এটা পাওয়ার জন্য সবাই উপস্থিত হয়ে গেল। ফাকালা, তিনি বলেন যে আইনা আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব কই? ফাকিল হুয়া ইশতাকি আইনাই, বলা হলো যে তার চোখে ব্যথা করতেছে। তো আরসালু ইলাইহি, তাকে ডেকে আনো, ফা উতিয়া বিহি, নিয়ে আসলো, বাসাকা ফি আইনাইহি, ছুতু দিয়ে দিলেন, ওয়া দাআ লাহু, দোয়া করলেন, ফাবারা কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজাউন, এমনভাবে ভালো হয়ে গেলেন যে মনে কোনো দিনে তার এখানে রোগ ছিল না, অসুখ ছিল না। ফাআতাহু রায়াতা, তিনি তাকে ঝান্ডা দিলেন। ওয়াকালা উনফুজ আলা রিসলিকা, যাও তোমার পথে তুমি চলে যাও, তোমার চলার পথে চলো। উনফুজ আলা রিসলিকা মানে যে চলছো, যেভাবে যে পথে বলছি এভাবে চলো। হাত্তা তানজিলা বিসাহাতিন, তাদের আঙ্গিনায় নাম অবতরণ করবে যাইয়া, মানে যুদ্ধের জন্য। সুম্মা দুউ মিনাল ইসলাম, তাদেরকে ইসলামের দিকে আহ্বান জানায়। হ্যাঁ, কি? ওয়া আখবিরহুম, বলে দিচ্ছে, বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি তাআলা ফিহি, এটা হলো তাওহীদ। তাওহীদ কারণ হকুল্লাহ আযজা ওয়া জাল্লা কি, অন্য হাদিসে আমরা পড়েছি যে আল্লাহ আযাব দিবে না, যে হকুল্লাহ হচ্ছে না, এটা না, বান্দার হক হচ্ছে আল্লাহর ইবাদত করা, অন্যকে শরীক না করে। আইওয়া, আনতা আবুদাল্লাহ আল্লাহ তুশরিক বিহি শাইআন, হকুল্লাহ আল ইবাদ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআন, এইটা হলো কথা। তাহলে এটার হকে আপনার তাফসীর এখানে পেয়ে গেছেন, মিন হাক্কিল্লাহ, বুঝছেন তো? হক্কিল্লাহ কি অন্য জায়গাতে আমরা অন্য হাদিসের মধ্যে পেয়ে গেছি, সুতরাং এখানে হক্কিল্লাহ বলে অন্য কিছু বললে আমরা নিব না, কথা বুঝছেন? অনেকে বিভিন্ন রকমের কথা বলবে, এটা বলছে এটা বলবে, হক্কিল্লাহ বুঝেন, হক্কিল্লাহ অন্য আদেশ স্পষ্ট আসছে, তার মানে এটা তাফসীর হচ্ছে ওই হাদিস তাফসীর। জি, এটা তাফসীর, ওই হাদিস দিয়ে আমরা পেয়ে যাচ্ছি হক কি জিনিস, আল্লাহর হক কি জিনিস। তেমন তারপর বলেছেন লা ইয়াহদিয়াল্লাহু বিকা, এটা হলো আউয়াল হক, হক তো আরও আছে, যাকাত তো আল্লাহর হক, সালাত তো আল্লাহর হক, কিন্তু প্রথম হক কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। ফাওয়াল্লাহি, রাসূলুল্লাহ বলছেন, আল্লাহ শপথ করে বলছেন তিনি, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, একজন মানুষ যদি তোমাদের হেদায়েত প্রাপ্ত হয়, খায়রুল লাকা মিন হুমরিন নাম, অনেক লাল উঠেছে সেটা অনেক অনেক বেশি উত্তম। শব্দটা হুমর, লাল, হুমুর না, হুমলে গাধা হয়ে যাবে, আর নাম এটা মানে জন্তু আর কি, হ্যাঁ, উট হিসাবে। নাম বলবে না, নাম নেয়ামত না, তাহলে দুইটা শব্দটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, হুমরিন নাম, হুমরিন নাম মানে লাল উট, উট উট প্রাণী, আরবরা এগুলো খুব পছন্দ তাদের কাছে, লাল উট, এই জন্য নাম, বুঝছেন তো? আবার নেয়াম না, নেয়ামত না, এই জন্য নাম কম হয়, রেয়ার হয়, মানে চিত্তাকর্ষক হয় লাল হইলে, দেখবেন মানে লাল মানে একবার ওই লাল না, মানে যেটা দেখতে একদম মানে চোখে পড়ে থাকে এরকম আর কি। লাল মানে মানে দাড়ির লাল না, মানে এটা হলো দাড়ির লাল, তো সম্ভব না এরকম কাছাকাছি, যেটা সুন্দর, অনেক সুন্দর হয় ওগুলো। দেখবেন যে গরু যেটা এরকম, ওইটাও সুন্দর লাগে দেখতে, ওই জন্য কুরবানির সময় লাল গরুর দাম দাম বেশি। তো
এটা হচ্ছে হাদিস, তাই না? আমরা হাদিসটা পড়েছি এবং আবার এটা পড়ি শেখ আব্দুর রহমান আস-সাঈদী রাহমাহুল্লাহ, ইয়াখুদুন আই ইয়াদুকুন আই ইয়াখুদুন, মানে প্রত্যেকেই এ নিয়ে আলোচনা আমি অমুক তমুক, তাহলে বোধ ওনার কথা বলতে ওনার কথা বলছে। খাওয়া এদের আয়তার নাস ইয়াখুদুন ফি আয়াত কোরআন আছে না, ইয়াখুদুন মানে খাওয়াত করা, কোনো কিছু গভীরে ঢুকা, কোনো কিছু নিয়ে আলোচনা সমালোচনা করা, খাওয়াত বলা। এটা আল্লাহ তাআলা যখন দেখবে যে কোনো আল্লাহ নিয়ে কেউ অতিরিক্ত বাড়াবাড়ি করতেছে, তাহলে তাদের কথা বাদ দিয়ে অন্য জায়গায় যায়। আর কোরআন কারীম বলছে, তো এটার অর্থ হচ্ছে খাওয়াত ইয়াদুকুন মানে ইয়াখুদুন, মানে কোনো কিছু নিয়ে তারা প্রত্যেকেই, এটা এখন শগল শাগাল, মানে মানুষ কয় না যে আদা শগল শাগাল, মানে এটাই তারা ব্যস্ত রাখছে, মানে হট টপিক যেটা বলে আজকে হট অফ দ্য টাউন নাকি, হট অফ এইটাই, এটা হচ্ছে ইয়াখুদুন। জি, ইয়াদুকুন। একটা প্রশ্ন ছিল সেটা যে মানে এখানে কাসরা দিয়ে শুরু করছেন ওয়াকাউলিল্লাহি আগের দিকে শেখ মুতুনটা কোনটা? মানে শেখ মুতুনটা যে ওয়াকাউলিল্লাহি এখানে ওয়াও কাকে সাথে আপ করতেছে কওলি কেন? সাধারণত আপনি দেখেন প্রথম থেকে এরকম করছে শেখে, কিতাবুত তাওহীদ ওয়া কাউলিল্লাহ, দেখেন প্রথম থেকে এইভাবে করছে, প্রথমটাই দেখেন আপনি, তাহলে আরো বুঝে যাবে আপনার। ওয়াকাউলিল্লাহ প্রত্যেকটার মধ্যে এরকম ওদের ওয়াকাউলিল্লাহ, এবং শাকিরা বলে এটাকে তোলা হয় আতফুল খাস আলাল আম। প্রথমটা তো ব্যাপক, এরপর একটা একটা করে শুরু করবে, এই জন্য ওয়া দিয়ে বলে, এই জন্য ওয়া দিয়ে বলে। কওলি কেন সেটা বলছে? ও মুজাফিলে বাব আছে না, ও বাবের থেকে প্রত্যেকটা মুজাফিলে করছে, কৌলি করছে বাবের কারণে, বাব আছে না, বাবুল বাবু দোয়া এ, যেমন যে কারণে হয়েছে কাউলি এই কারণে হয়েছে, এটা মুদাফ, এটা মুদাফ, এটা বাবু আদ-দাওয়াতি, বাবু দাওয়াতি অথবা বাবুন আদ-দাওয়াতু, বুঝলেন তো? জি স্যার, বাবু হয় দুইভাবে পড়া যায়, হাদা বাবুন অথবা বাবু দাওয়াতি ইলাল্লাহ, বাবু দাওয়াতি ইলাল্লাহ, ইলা শাহাদাতি আল্লাহ ইলাল্লাহ। জি, باب الدعوة إلى الشهادة أن لا إله إلا الله، وهذا الترتيب الذي صنعه مؤلف رحمه الله في هذه الأبواب في غاية المناسبة، فإنه ذكر في الأبواب السابقة وجوب التوحيد وفضله، وحث عليه وعلى ওয়াল হাসি ফাদলি সাথে স্যার ফাইন্নাহু যাকারা ফি আওয়াসা ওয়াল উজুব আত-তাওহীদ ওয়া فضله ফাদলাহু, উত্তরে ওয়া উজুব আত-তাওহীদ, তাওহীদের উপর রাখছেন, ওয়ার উপর রাখছেন, চলে তাহলে ওয়াল হাসা হবে, তাহলে শব্দ وحث عليه وعلى تكميله والتحقيق به ওয়া তাহাক্কুক বি, والتحقق তাহলে ওয়া তাহাক্কুকা সবে এরকম والتحقق হয়, আপনাকে তাওহীদের উপর নেবেন না উজুবের উপর নেবেন। তাওহীদের উপর নিলে কিন্তু মুজাফিলে হয়, কাসরা করে করতে হবে, কাঁচা করতে, আর যদি কোনো উজুবের উপর নেন তো মানসুব করবে, মানসুব করতে হবে। জি, আচ্ছা, ওয়া তাহাক্কুকা বিহি التحقق به ظاهرا وباطنا والخوف من ضده، وبذلك يكمل العبد نفسه নাফসাহু। ثم এটা অর্থ বুঝছেন তো না? আগে অধ্যায়গুলোতে তিনি তাওহীদের ফজিলত, তাওহীদ ওয়াজিব হওয়া, তার ফজিলত, এবং তাওহীদকে আঁকড়ে ধরা, তাওহীদকে পূর্ণতা কীভাবে পাবে, এবং তাওহীদের কীভাবে ওই যে জাহেরান বাতেনান মানে হাক্কাকা তাওহীদ দাখালাল জান্নাহ কীভাবে হবে এটা আলোচনা করেছেন, এবং বিপরীতটা যে শিরক এটা আলোচনা করেছেন। এইভাবে একজন মানুষ তার পূর্ণতা পাবে তাওহীদের। এখন হচ্ছে নিজে পূর্ণ হলে চলবে না, বরং দাওয়াত দিতে হবে। এই জন্য একেবারে সুন্দর আল্লাহ তাআলা তার জন্য রেখে দিয়েছেন, শেখের জন্য এটাকে এমনভাবে উদ্বুদ্ধ করছেন। জি, সুম্মা যাকারা, হ্যাঁ, ثم ذكر في هذا الباب تكميله لغيره بالدعوة إلى الشهادة أن لا إله إلا الله। দেখছেন তো, বেজালিক ইউকাম্মিলু আবদা নাফসাহু, প্রথমটা হচ্ছে তাকমিল, নিজের কাম করছে, এরপরে ইউকাম্মিল গায়রা, অন্যকে কিভাবে পূর্ণ করবে, সেটা কিভাবে করবে? নিজে যেহেতু তাওহীদ দিয়েছে, অন্যকে তাওহীদ দাওয়াত দিতে হবে। বিদ্যাওয়াতের সাহায্যে আল্লাহ ইলাইহি, বিশ্বাস করুন যদি আজও বাংলাদেশের মানুষ তাওহীদ বুঝে, বিশ্বাস করুন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। তাওহীদ বুঝলে এত সমস্যা আসবে না। কিভাবে মানুষ তাওহীদ না বুঝার কারণে দেখবেন যে যাকাত নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, কোরবানি নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে। এগুলি মূল কারণটা কি জানেন? তাদের ঈমান অন্তরের ভিতরে নাই। ফালাম্মা ইয়াদখুল ঈমানু ফি কুলুবিহিম, এখনো অন্তরের ভিতরে তাদের ঈমান প্রবেশ করে নাই। এই জন্য তাওহীদটা সবার আগে প্রতিষ্ঠা করে। তাওহীদবাদী কোনোদিন এগুলি কথা বলতে পারে না, সমালোচনা করতে পারে। সে মনে করে যে এটা একটা নেয়ামত, আল্লাহ আমাকে সুযোগ করছে, কোরআন যাকাত দেয়, আল্লাহ আমাকে সুযোগ দিচ্ছে,
কোরবানি দেওয়ার, আমি না দিয়ে কেন থাকবো, আমি দিলে তো আমার লাভ হচ্ছে, এটা সে বুঝতে পারবে যে তাহাক্কুক যেটাকে বলে তাহাক্কুক তাওহীদ যাহিরান ওয়া বাতিনান। এই জন্য তাওহীদ সবার আগে ঠিক করা উচিত আমাদের। তো এই জন্য অন্যকে নিজে পূর্ণতা পেলে হবে না, অন্যকেও ডাকতে হবে তাওহীদের দিকে। সে দাওয়াতটা কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দিয়ে রাখতে হবে। হ্যাঁ, فإنه لا يتم التوحيد حتى يكمل العبادة আব্দুল العبد مراتبه জামিআ جميع مراتبه লা ইয়াতিমু তাওহীদ হাত্তা ইয়াকুমুল আবদু জামিআ মারাতিবি। একজন দাস যদি কোনো সমস্ত মারাতেব না আদায় না করে স্তর, ততক্ষণ পর্যন্ত তার পূর্ণতা পাবে না, পূর্ণ হতে পারবে না, পূর্ণতা হতে পারবে না। হ্যাঁ, এবং হইলেই কি হবে? সুম্মা ইয়াসা, হ্যাঁ ثم يسعى في تكميل গায়রি, غيره নিজে কামেল হলে হবে না, অন্যকে তাকমিল করতে হবে তাকে। হ্যাঁ, وهذا هو طريق جميع الأنبياء فإنهم أول ما يدعون قومهم إلى عبادة الله وحده লা শারীকা لا شريك له এটাই হচ্ছে সমস্ত নবী রাসূলদের পদ্ধতি, সমস্ত নবী রাসূল পদ্ধতি। তারা প্রথমে কি রাখতেন? তাদের কওমকে ইলা ইবাদাতিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র ওয়াহদাহু অর্থ কি? কেবলমাত্র একমাত্র শুধুই শুধুই, আহসানতা, শুধুই। অনেকে দেখবেন অনুবাদ করে ইবাদাতিল্লাহ ওয়াহদাহু অনুবাদ করে কি তিনি এক, তিনি এটা অনুবাদ করে এমন অনুবাদ দেখবেন প্রচুর পরিমাণে, কোরআনের মধ্যে এরকম অনুবাদ করছে, এমন হাদিসের ব্যাখ্যায় বইতে এগুলো একটা বিভ্রান্তি ছাড়া কিছু না, না জানে কত অনুবাদ করে। হুয়া ওয়াহিদ তো মানে ওয়াহদাহু লা ইলাহা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লাহু, একমাত্র শুধুই তিনি, এটা বলা উদ্দেশ্য এখানে তাওকীদের জন্য। এখানে কোনোভাবে এটার অর্থ তিনি এক না, লা শারীকা লাহু, যার কোনো শরীক নাই, একমাত্র তার ইবাদত দিকে কওমকে তারা ডাকতো, তার কওমকে এই ওই আল্লাহর দিকে ডাকতেন যে আল্লাহর কোনো শরীক নাই, একমাত্র তার ইবাদত দিকে ডাকতো, ইবাদত দিকে। হ্যাঁ, وهي طريقة سيدهم وإمامهم صلى الله عليه وسلم তো এই সাইয়্যিদিহিম ওয়া ইমামিহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা হচ্ছে তাদের সাইয়্যিদের ইমামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা পদ্ধতি। হ্যাঁ, কার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম সাইয়্যিদ তো এই একই কথা। কি অর্থ? as-সাইয়্যিদ যখন হয় তখন এটা আল্লাহ হয়। আলিফ লাম মিম আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সাইয়্যিদু আল্লাহ, as-সাইয়্যিদু আল্লাহ। as-সাইয়্যিদ মানে কি? বলে যে কামুলা ফি সুদাদি, যার নেতৃত্ব পূর্ণতা পেয়েছে, যার নেতৃত্ব পূর্ণতা, এটা আল্লাহ ছাড়া কেউ না। কর্তৃত্ব কামুলা ফি সুদাদিহি, যার নেতৃত্ব কর্তৃত্ব পরিপূর্ণ, মানে তার এমন যে দুনিয়ার জগতের কোনো কিছু কেউ পরিপূর্ণ বলে না। এমনকি যিনি যদি সারা বিশ্ব দখল করে, সে কেউ যে আমার বাকি রয়েছে, এখন আমরা অনেক কিছু পাই নেই, অনেকে বলে পাই নেই, বুঝলেন তো? হ্যাঁ, বলা হয়ে থাকে যে আলেকজান্ডার মরার সময় হাত দুটা বাইরে রাখতে বলছে, কেন? যে আমি কিছু নিয়ে যেতে পারিনি, দুঃখ মরার পরে। এই জন্য যত কিছুই হোক, মানুষ কিন্তু কোনোদিন কামুলা হয় না, কিন্তু যিনি কামে তিনি হচ্ছেন আল্লাহ তাআলা। দুনিয়ার বুকে কেউ কারো সৈয়দ হয়, নেতা হয়, কিন্তু সৈয়দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না ইবনি হাযা সৈয়দ, আমার এই ছেলে সৈয়দ। এটা হলো দুনিয়ার বুকে সৈয়দ হতে পারে। কিসের সৈয়দ? এটা এই মানুষের মধ্যে তিনি নেতা, সৈয়দুল কওমি খাদেমহু, তাদের খাদেম। অনুরূপভাবে যারা সৈয়দ, কেউ বলছে কেউ কারো সিয়াদা সালাত আদায় না করে, ইমামতিতে নিষিদ্ধ করছে। তো এই সবগুলির কারণ হচ্ছে হ্যাঁ, এলাকা সৈয়দ হবে, কোন মহিলা সৈয়দ দেখুন, তোমার নেতারে নামে নিয়ে আসে, নেতা হতে পারে, কিন্তু এটা মানে এমন নেতা নয় যে যার কথা আপনাকে সবাই মেনে চলতে হবে, এমন নেতা না। এটা হলো আংশিক নেতৃত্ব। দুনিয়াতে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। হ্যাঁ, যাকে ইচ্ছা তাকে দান করেন, যেমন কর্তৃত্ব যাকে ইচ্ছা তাকে দান করেন, কিন্তু একেবারে অবিচ্ছেদ্য না বলে, হ্যাঁ, যে নেতৃত্ব আল্লাহ তাআলা আর কাউকে দেন, আল্লাহ তিনি একাই as-সাইয়্যিদ। তো এখানে সাইয়্যিদুহুম বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, ইমামুহুম, তাদের ইমাম, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুদ দুনিয়া, সাইয়্যিদুহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও তিনি আমাদের নেতা, আখিরাতেও তিনি বলছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়াম ওয়ালা ফাখর, আমি অহংকার করে বলছি না, আখিরাত কিয়ামতের দিন আমি সমস্ত বনি আদমের সৈয়দ, নেতা। জি, لأنه قام بهذه الدعوة أعظم قيام হ্যাঁ, তিনি এই দাওয়াতটা সবচেয়ে বড়ভাবে দিয়েছেন। এই জন্য 13 বছর দিয়েছেন মক্কাতে, আরও 10 বছর দিয়েছেন মদিনাতে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই দাওয়াতে দিয়েছেন। এবং শেষ মুহূর্তে একটাই বলেছেন, সালাত যেন থাকে, এবং শেষ মুহূর্তে বলেছেন যে লাআন আল্লাহুল ইয়াহুদ ওয়ান নাসারা ইত্তাখাযু
কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, জীবনের শেষ মুহূর্তে যে ইহুদি নাসারাদের লানত তারা তাদের নবীদের কবরকে মসজিদ বানিয়েছে। আনহা ইয়ানহাউমান যালিকা, মুসলিমদেরকে নিষেধ করেছে যাতে এটা যেন না বানায়, তার কবরকে যেন কবর না বানায়। এই জন্য ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাস্তাজাব আল্লাহু দুআহু ওয়া আহাতাহু বিসালাসাতিল জুদরানি, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেছে 3 দেয়াল দিয়ে আল্লাহ এটা ঘিরে দিয়েছে, কেউ যেন এটাকে সিজদা করতে না পারে। দূর থেকে তো অনেকে কিছু করতে পারে, কিন্তু সরাসরি কবরকে সিজদা করতে আর পারবে না। শেষ আলহামদুলিল্লাহ, এটা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি করে গেছে। তিনি যখন মদিনার শাসক, মদিনার তিনি প্রশাসক ছিলেন, খলিফা হওয়ার আগে তিনি মদিনার প্রশাসক ছিলেন। তো হ্যাঁ, তারপরে ودعا إلى سبيل ربه ربك بالحكمة ربه بالحكمة والموعظة الحسنة ومجادلة والمجادلة بالتي هي أحسن। আহসান। তো বলছে যে ডাকছে কি ওয়াদা ইলা সাবিল রাব্বিহি, তার রবের পথে ডাকছে, বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, হিকমত অবলম্বন করছে, মাউইজা হাসানা সর্বোত্তম কি যে দাওয়াতের 3টা পদ্ধতি, ওয়াল মুজাদালা বিল্লাতি আহসান। এই মুজাদালা কার সাথে করছে? রাসূল কি কোনদিন মুমিনদের সাথে মুজাদালা করছে? এই জন্য এই যে মুজাদালাটা আসলে গ্রহণযোগ্য না। সন্দেহ থাকলে আপনি তার সাথে বুঝাই দিবেন, এটুকু করতে পারেন, কিন্তু এই জন্য যারা ডিবেটের নীতিতে যায়, এই নীতিটা আসলেই ইসলামী শরীয়তের নীতি না, এটা ইসলামী নাই। আপনি হক কথা বলে দিবেন, শুনে না শুনে থাকুন, যদি পারে না কোনো কথা জবাবই দিবেন না তার সাথে। দেখেন না, একজন অফিসের লেগে আছে, তো আমি দিলাম চ্যালেঞ্জ দিলাম, গায়ে দিয়ে নেবেন না, কারণ আপনার দায়িত্ব নাই চ্যালেঞ্জ ধরার কাজ আমাদের না। তুমি চ্যালেঞ্জ নিয়ে তুমি বসে থাকি। মালিকের কথা মনে আছে তো, বলছিল লাস্তু ফি শাক্কি মিন দীনি, হ্যাঁ ইযাবিল্লাযিনা হুম ফি শাক্কি মিন দীনি, তাদের কাছে যাও। তুমি বলছে তোমার সাথে মোনাজারা করো। কেন মোনাজারা করবে? কেন? যেহেতু আপনি হেরে গেলে আমার অনুসরণ করো, তো আমি হেরে গেলে তুমি হেরে গেলে আমি তোমার অনুসরণ করবো, তো আমার দুজনকে আরেকজন হারিয়ে দিলে আমরা দুজনে ওর অনুসরণ করবো। দিন কি পোল্ট্রি মারার নাম নাকি? তুমি আমি আমার দিনের মধ্যে কোনো সন্দেহ নেই, তুমি তোমার সন্দেহ নিয়ে ঘুরতে থাকো, যে সন্দেহ আছে তার কাছে যাও। আমি আমার দিনের মধ্যে আল্লাহ সে কাতিমিন দিন, আলহামদুলিল্লাহ আমি বেদারে নেই, কোরআন এবং সুন্নাহ দিয়ে দৌড়ে দিচ্ছি। আর তুমি সারাদিন বসে বসে তোমার ফ্যাস মারবা, এই মারবে, ওই মারবে, এই সময় ফ্যাসামাসির মধ্যে আমরা নেই, কারণ দিনের কোনো কাজ নেই। এই জন্য জিদাল বিল্লাতি আহসান করেছেন কাদের সাথে? আহলে কিতাবদের সাথে, কাফেরদের সাথে, ইমানদারদের মধ্যে তিনি কোরআন আল্লাহ এটা বলছে, রাসূল বলছে, তারা সেই ডিগ্রি তাদের যেটা লাগেই নেই। আপনি যদি কোনো এখন না বুঝে তাহলে বুঝাই দিবেন, যে বুঝার কথা সেটা তো বুঝাই জিনিসটা আপনি লোক জড়ো করে বলার কোনো দরকার নেই। আপনি এক কথাই বুঝিয়ে দেন এটার কথা, না মানলে ভালো, না মানলে আপনার কোনো ফাকাত আদ্দামা আলিক, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন, এর উপরে আপনি এই যে ঝগড়া করার কোনো দরকার নেই। জি, কার সাথে করছে? হ্যাঁ, রাসূল সাহেব বিদায়দের মধ্যে ভালো কথা প্রশ্ন। এমনকি আলী রাদিয়াল্লাহু আনহু করছে, কার সাথে? আলী রাদিয়াল্লাহু আনহু মুজাদালা করতে পাঠাইছে ইবনে আব্বাসকে ইয়াদের সাথে, খালিদের সাথে। এটা কি এই মুজাদালা কোনটা? বললাম না এতক্ষণ আগে যে ভুল বুঝে হলে বুঝানো, মুজাদালা বিল্লাতি আহসান। কিন্তু ভুল মধ্যে আছে তারা, মানে ভুলের মধ্যে ছিল, তাদেরকে শুদ্ধ করার দায়িত্ব, কিন্তু তারা বুঝার বেদ। আর তাদের মধ্যে যারা মানে নাই তাদের কি ভূমিকা ছিল? কিছু করে নাই, চলে আসছে। শুনতে চাইলে শোনান, কিন্তু আয়াতিন, যারা শুনতে চায় তাদের। শাইখুল ইসলাম মোনাজারা করছে, কিন্তু মোনাজারাগুলি কি নিজের পক্ষ থেকে করছে না বাধ্য করা হয়েছে? জানেন না, বাধ্য করা হয়েছে। উইলিংলি যে মোনাজারা করতে জানে, মানে তারা শাইখুল ইসলামের বিরুদ্ধে করছে, সরকারকে লাগাইছে, রাষ্ট্র সরকারকে লাগাইছে, রাষ্ট্র সরকারের দায়িত্ব নিছে যে মোনাজারা করতে হবে, তখন তিনি আর নাগরিক বুঝলে। রাষ্ট্র সরকার তখন কি ছিল? ওদের পৃষ্ঠপোষকতা করত। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি তখন এই মোনাজারা করতে। এরপরে যখন তিনি তার পছন্দের শাসক আসলেন, তিনি বলে যে কে কে আপনার সাথে খারাপ ব্যবহার বলেন, তিনি বলছে না, ছেড়ে দেন। তিনি বলছে এটা আমার দায়িত্ব, আগে করেন। এর অর্থ হচ্ছে তিনি কোনো প্রতিশোধ নেননি। তো মোনাজারার জায়গাটা হচ্ছে ওই জায়গায় যেখানে বাধ্য হয়। আমরা বাধ্য নই, আমরা হক কথা বলতে পারি, কিন্তু না শুনলে তুমি দেখো আমরা কোরআন শরীফ দলিল দিচ্ছি, বুঝে দিচ্ছি, তাই না? আর ওই সময় যে এখন পার্থক্যটা হয়েছে, এটা ওই সময় জিনিসটা পৌঁছতো না, মানে একজন তার বক্তব্য একজনের কাছে হয়তো নাও বুঝতে পারতো। এখন তো এটা দিনে দুপুরের মতো বুঝছে, বই আছে, কথা আছে, তারপরে আপনার মনে হয় সামনাসামনি কী হবে? আর এখানে লোক মারামারি হবে, একেবারে জামা ছিঁড়বে, কেউ লাঠি নিয়ে আসবে, এটা ছাড়া কি মোনাজারা কি আছে? তো উনি যে মোনাজারগুলো সেগুলো হচ্ছে কি অনেকটাই
বাধ্যতামূলক। তারা এটাই চাইছে। তিনি এই বৈদিক মানুষকে তারা কি করছে, তিনি যখন দাওয়াত দিচ্ছেন, তিনি কিন্তু মনে করতে চান নেই দাওয়াত দিচ্ছে। তারা বলতেছে ইবনে তাইমিয়া, প্রথমে বলছে ইবনে তাইমিয়া আপনার বিরুদ্ধে লোক লাগাচ্ছে। এটা হলো রাষ্ট্র সরকারকে সবচেয়ে তারা বেশি ভয় পায় কোনটা? হ্যাঁ, রাষ্ট্র সরকার বেশি ভয় পায় কোনটা? হ্যাঁ, ক্ষমতাটা। যে এই কারণে আমার তো ক্ষমতা নিয়ে যাবে। ইবনে তাইমিয়া তখন বলছেন যে আনতাওয়া মুলকু আত্মাতা লা ইউসাউই আনদি ফালসা, তুমি তোমার রাজত্ব আর তাতারদের রাজত্ব আমার কাছে এক পয়সার মূল্য নেই। লা ইউসাউই আনদি ফালসা, আমি ওই চিন্তা করে খাই না, মানে এটা দিয়ে চলি না। তারপর তো বলছে যে তাহলে তুমি নাকি এই কথা বলে, আমি যেটা করতেছি দলিল ভিত্তিক কথা বলতেছি। আমার এই বই আমি 3 বছর গ্যারান্টি দিলাম, 3 বছর দিলাম তাদেরকে এর বিপরীত কিছু নিয়ে আসো। ওরা আনতে পারে না, কিন্তু যারা অমুক অমুক বড় বড় উসুলি নিয়ে আসছে, সেইটা সেটা করতেছে, দলিলের ভিত্তিতে কিছু করতে পারে না, শুধুমাত্র কেবল তার বিরুদ্ধে অপবাদ দিতে পারে সব কিছু। এটাই করছে ইবনে জাহাবাল। সে তো বড় ধরনের জাহাল ছিল, জাহালত করছে। এবং সুবহানাল্লাহ এত বড় বড় সন্দেহ আনছে, তার সন্দেহ পড়লে সবাইকে বুঝে ইবনে তাইমিয়ার দোষ, এরকম আছে। ইবনে জাহাবাল তকীউদ্দিন সুবুকি তার কিতাবের মধ্যে পুরো বই নিয়ে আসছে। ওরা খুব ইয়া ছিল তকীউদ্দিন সুবুকি, এরা তকীউদ্দিন সুবুকি কেন, এটা হলো তাজউদ্দিন সুবুকি। তার বই একটা আছে তাবাকাতুশ শাফিইয়াতুল কুবরা, তাবাকাতুশ শাফিইয়া 10 খণ্ডের বই আমার কাছে আছে। তো ওইটার মধ্যে দেখলাম যে পুরো বইটা নিয়ে আসছে ইবনে জাহাবালের। কি জন্য? ইবনে তাইমিয়ার বই আনে নাই, ওই উল্টো দোষ দেখানো দড়িটা আনছে। আল্লাহ তাআলা ইবনে তাইমিয়ার বক্তব্য দিয়ে এগুলিকে একেবারেই বলা, এগুলি কিছু না, এগুলো অহংকারী ছিল কিছু, দোষ দিবেন। ইবনে তাইমিয়া ইবনে জাহাবালের সাথে কোনো মোনাজারা যায়নি, কারণ জাহাবাল জাহেল জানে। সেগুলি বাধ্য না হলে তিনি মোনাজারা করেন, বেশিরভাগই বাধ্য ছিল, বেশিরভাগই তার প্রয়োজন এমনভাবে ছিল যে এটা প্রতিষ্ঠিত করা দরকার ছিল, সেটা করেছে। আর আমি এদের এত সংখ্যা যে ওদের, আর ওদের কাছে আপনি বলে হক কথা কোনোদিন মানাতে পারেন না, ওরা মানলেও জানলেও মানবে না। দেখা গেছে আল্লাহ তাআলা হেদায়েত দিবেন, মাইয়া দিলে ফাওয়াল মুহতাদ ওয়া মান ইউদ্দিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। তাই বলে পিসাব না, হ্যাঁ, ওলি মুরশিদ মানে পিসাব না। তাই তাহলে জিদাল বিল্লাতি হাসান, রাসূল 3 রকমই দাওয়াত দিয়েছেন। কার সাথে করেছেন? ইহুদি নাসারার সাথে তিনি মোনাজারা করেছেন, কাফেরদের সাথে মোনাজারা করেছেন। কিন্তু তিনি ঈমানদারদের সাথে মোনাজারার বিষয় না, তিনি বলছেন ঈমানদাররা মেনে নিয়েছে। এটি ঈমানদার ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। ঈমানদার মোনাজারা যাবে কেন? কোরআন সুন্নাহর কথা এটা। কিন্তু ঈমানদাররা এরা তো নতুন ধারা তৈরি করেছে যে এইভাবে তো হবে না, এইভাবে নেওয়া যাবে না, এই সমস্যা এটা, এই সমস্যা কিছুই নেই, শুধু ওদের মনের সমস্যা। এরপর হচ্ছে লাম ইয়াফতুর, হ্যাঁ لم يفتر ولم يدعف حتى أقام الله به الدين وحدا به আল খালকাল আযীম। লাম ইয়াফতুর, ক্লান্ত হন নাই, লাম ইয়া দুর্বল হন নাই, যতক্ষণ পর্যন্ত না তিনি আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করে গেছেন। এটাই আল্লাহ তাআলা এই যে তিনি ওয়াদা দিয়েছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাবতীয় মতবাদের উপরে এটাকে স্থান দিয়েছেন। এই জন্য অন্য মতবাদ কেন কুফরি? অন্য মতবাদ হচ্ছে আলা দীন, লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি। রাসূল আসছে সমস্ত মতবাদকে নষ্ট করে দিতে আর নস্যাৎ করে দিতে। আর আপনি সকলকে মতবাদকে বলছেন মতবাদ ইসলাম, আপনি কত জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মতবাদগুলোকে ধ্বংস করতে আসছে। আল্লাহ এটাই বলছেন, আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, বিল হুদা ওয়া দীনিল হক। বিল হুদা হচ্ছে ইলমুন নাফি, আর দীনুল হক হচ্ছে আমলুস সালেহ। বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে করে এই দিনটাকে সমস্ত আদিয়ানের উপরে, সমস্ত মতবাদের উপরে এটাকে বড় করতে, গালিব করতে পারে। আর আমরা কেউ এই না তন্ত্র, কেউ অমুকতন্ত্র ইসলাম বানাই বলতেছি। কেন? কেউ বিরোধ নাই, বিরোধ নাই মানে আপনি বিরোধ নাই দেখেন কথা, আমি তো বিরোধ দেখতেই পাচ্ছি, তাই না? পুরোটাই বিরোধ, আর বিরোধ নাই, বিরোধ দেখেন। এই বিরোধ দেখে না মানে তার চোখে হয় রঙিন চশমা, চোখে দেখে না। রঙিন চশমা মানে সে ক্ষমতার চশমা, লাল হয়ে আছে, এখন যে কোনো মূল্যে ক্ষমতা যেতে হবে। ووصل دينه ببركة دعوته إلى مشارق الأرض ومغاربها। হ্যাঁ, এবং তার দিন, রাসূলের দিন তার দোয়ার বরকতে মাশারিক আল আরদ ওয়া মাগারিবা পৌঁছে গেছে, প্রাচ্যে পাশ্চাত্য পর্যন্ত পৌঁছে গেছে। আলহামদুলিল্লাহ। রাসূল কি বলেছিলেন? এই দিনকে আল্লাহ তাআলা পৌঁছে দিবেন বেইজ্জি আজিজ না যুল্লি দলিল, সম্মানের সাথে বা অসম্মানের সাথে। সম্মানের সাথে মানে কি?
যারা যুদ্ধ করে অসমানের মধ্যে কি বুঝেন নাই, তাদেরকে ধরে আনবে, তারা আবার ইসলাম গ্রহণ করবে। বেজে আজিজ আব্দুল্লাহ আলী, এবং এটাও বলছে মা বালাগাল্লাহ আন্না, যুদ্ধ রাত দিন আছে পৌঁছবে। আরও বলছেন যে ফিকুল্লে বাইতে ওয়াবারিন বাইতে ফিকুল্লে বাইতিন ফিকুল্লে বাইতিন ওয়াবারিন ওমাদার, মানে কাঁচা ঘর পাকা ঘর, অথবা কাঁচা ঘর পাকা ঘর এবং ঘর এই পশমের ঘর, অর্থাৎ বরফের এলাকাও পৌঁছবে আর চামড়া এলাকাও পৌঁছবে, বিল্ডিং এলাকাও পৌঁছবে। আল্লাহর দিনে পৌঁছে গেছে আলহামদুলিল্লাহ। এটা রসুলের দাওয়াতের দোয়ার বরকতে দোয়া করেছেন। এবং যখন তিনি খন্দকের পাথরে বাড়ি মারছিলেন তখন বললেন না আমার দিন কোথায় যাবে, এই দিন আল্লাহ তাআলা পৌঁছাই দিবেন। এই দিনকে আল্লাহ, আমি দেখতে পাচ্ছি যে আলো দেখছি কোথায়, এই আলোতে আমি কেসরার সিংহাসন দেখেছি, তার তার ইয়া দেখেছি কি তাদের বিল্ডিং, মানে প্রাসাদ দেখেছি। তো আমি আরেকবার বললেন যে আমি এটা দেখেছি কিসের, কায়সারের। দুইটাই তিনি। মুনাফিকরা হাসাহাসি করলো, কিন্তু আরো আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র তুলজিল লাইলা ফিন নাহার ওয়া তুলজিল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা তার দিনকে টিকে পূর্ণ করে দিলেন। তিনি যা বলেছেন তা বাস্তবায়ন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। রসুল যে হক, এটা হলো তার তিনি হক হওয়ার প্রমাণ। বুঝলেন তো, রসুল হক হওয়ার নবুয়তের প্রমাণের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব প্রমাণ হয়। মনে পড়ছেন না, আল্লাহর অস্তিত্ব প্রমাণের একটা সূরত হচ্ছে কি নবুয়ত, শুদ্ধ নবুয়ত প্রমাণিত হয়। নবী তিনি যিনি তার পক্ষ থেকে নবুয়ত দাবি করছেন তার প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে বলছেন। বোঝা গেল যিনি পাঠিয়েছেন তিনি হক, যিনি পাঠিয়েছেন তিনি হক। এবং তিনি যে কিতাব পাঠিয়েছেন অক্ষরে অক্ষরে সত্য কোরআন, এর অর্থ হচ্ছে তিনি হক। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক। আন্নাহুল হক মানে আন্নাল কোরআন হক, কোরআন হক। তো তিনি যেই নবুয়তের প্রমাণ, এগুলি না। নবুয়তের প্রমাণটা আপনি কেমনে সাব্যস্ত করেন? আপনার নবুয়তের প্রমাণকে মুজিজা বলেন, তাই না? এটাও ইয়াদের আশারি মাযদুরের এক বিভ্রান্তি। নবুয়তের প্রমাণকে মুজিজা বলেন। মুজিজা একটা ছোট জিনিস। মুজিজা শুধুমাত্র কিছু জিনিস অপারক করে দেয়, কিন্তু নবুয়তের প্রমাণ তো শুধু অপারক করে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না। অপারক করে দেওয়ার মধ্যে সীমাবদ্ধ না। নবুয়তের প্রমাণের মধ্যে এক নম্বর প্রমাণ হচ্ছে আগের কিতাবে আমাদের নবীর কথা থাকা। দুই নম্বর প্রমাণ হচ্ছে নবুয়তের রসুল আসার আগে পূর্বাভাসগুলো। পূর্বাভাসের মধ্যে একটা আছে বহাইরা রাহেবের পূর্বাভাস, বহাইরা, তারপরে নেস্তোরা রাহেব, তারপরে শেখ ও সাতিয়াহ, মক্কাতে দুইটা ছিল, দুজনে বলতো যে নবী আসতেছে। তারপরে এর আগে অনেকেই তখনকার সময় আকাশে উঠতে পারতো না, ইহারা বন্ধ করে দিয়েছে আকাশ, নবুয়ত আসতেছে অনেকে। ফেরে জিনেরা খুঁজতেছে, উঠতে পারি না কেন, খুঁজতে খুঁজতে পেয়েছে নসিবই নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাইছে কোথায়? তিনি তায়েফ থেকে ফিরতেছেন, তখন বলছে এই কারণে উঠতে পারি না। তারপর তারা ঈমান আনলো, কেউ ঈমান আনলো না। এইভাবে নবুয়তের প্রমাণ তো একটা গেল, তার দুইটা, দুইটা গেল। একটা কি পূর্ববর্তী কিতাবে থাকা, দ্বিতীয়টা কি বলেছি একটা পূর্বাভাস। পূর্বাভাস। তিন নম্বর প্রমাণ কি? তিন নম্বর প্রমাণ হচ্ছে তার দেয়া সংবাদ, তার দেয়া সংবাদগুলো। সেটা আবার তিন প্রকার। আগের সংবাদ সত্য প্রমাণিত হয়েছে, তার সময়কার কোনো সংবাদ সত্য হয়েছে, ভবিষ্যতের সংবাদ। তিন রকম, এগুলো সবগুলো নবুয়তের প্রমাণ। নবুয়তের প্রমাণ। নবুয়তের এরপর 4 নম্বর প্রমাণ হচ্ছে মাসলাকে উৎসবসী ব্যক্তি, তার ব্যক্তিত্ব দেখেই সবাই বলবে যে সত্য। একজন এসে বলছে আল্লাহ ওয়াজহাকা লাইসা বিওয়াজহিকা কাযাব, আমি শপথ করে বলছি আপনার চেহারা কোনো মিথ্যাবাদী চেহারা না, দেখেই বলছে। কিন্তু আমার কওমের মধ্যে রবিয়া গোত্রের মধ্যে যিনি দাঁড়াইছে, নবুয়তের দাঁড়াইছে আর কি, নির্বাচন দাঁড়াইছে আর কি, এটাকে মুসাইলামা কাযযাব, সে আমার কাছে বেশি প্রিয়। গোত্রীয় কারণে বানাইতে পারে না, নির্বাচন দাঁড়াইছে মুসাইলামা, কিন্তু আমার কাছে এটা বেশি প্রিয়, কারণ আমার দেশি মানুষ, মানে আমার গোত্রের মানুষ, এই জন্য ইমান আনতে পারেন, তাই না? এটা মাসলাকের শরীর। আর একটা মাসলাকের নয়। তারপরে হচ্ছে তিনি এমন সব কাজ করেছেন যেগুলিকেও তখনকার দিনে অসম্ভব জিনিস তিনি দেখিয়েছেন। মাসলাকার নড়ি মানে ব্যক্তিগত কাজ, যেমন তিনি হাত দিয়ে হাত থেকে পানি বেরোছে,
যেমন তিনি আকাশের তারা চাঁদকে দ্বিখণ্ড করেছেন, এটাকে মর্যাদা বলে। এগুলি মজা বলে, শুধু একটা মজা বলছে, বুঝছেন? আর বাকিগুলো, আরেকটা হলো নবীরা সব একই কথা বলেছেন সব সময়, এটাও একটা প্রমাণ। তার কথার বিরুদ্ধে অন্যরা বলেন এই কোনটা। আরেকটা প্রমাণ হচ্ছে সর্বশেষ 8 নম্বরটা হচ্ছে কোরআন কারীম। শুধু অপারগের কথাই তিনি কোরআন কারীম বলেন, আরো অনেক কিছুই বলছেন যেগুলো সবসময় প্রমাণিত হবে যেটা সত্য। এগুলো হচ্ছে নবুয়তের প্রমাণ। তো নবুয়তের প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রমাণ হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার হক এটাও প্রমাণিত হবে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের সবচেয়ে বড়, তারা প্যারাডক্সিক দিয়ে আল্লাহকে সাব্যস্ত করে না, তারা সাব্যস্ত করে নবুয়ত দিয়ে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি খুব প্রশংসা করেছেন যে নবুয়তের পদ্ধতিতে আসেন আপনারা, কোরআন সুন্নাহ নবুয়তের পদ্ধতিতে আল্লাহকে সাব্যস্ত করেন, যে আল্লাহ এই নবীকে এত কিছু দিয়ে পাঠিয়েছেন, যে আল্লাহ এই নবীকে সাহায্য করছেন, হ্যাঁ, কাফেরদের বিপদের সামনে, যে তাকে ছেড়ে যাননি, যে তার পরিণতি এত ভালো। এটা মস্তাকে নবীর ভিতরে পরিণতি শুধু ভালো 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 আরও ভালো হচ্ছে। এর অর্থ হচ্ছে দিন দিন, যেটা জিজ্ঞাসা করেছে হেরাকলা, এরা কি কমে না বাড়ে, না দিন দিন বাড়তেছে, বোঝা গেল যে এরা হকের উপরে। তিনি বলছেন যে এটা হক। এগুলো হচ্ছে নবুয়তের প্রমাণ অন্তর্ভুক্ত, যে এই আল্লাহ এত কিছু দিয়ে একজন নবীকে সমৃদ্ধ করেছেন, তিনি যার কথা তিনি বলছেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি অবশ্যই হক। এই পদ্ধতিতে আগানো উচিত। এটা না করে আপনি যদি সারাদিন যুক্তি দেন, এটা যুক্তি ওইটা যুক্তি, ও বেটা আরও যুক্তি দিবে আরও যুক্তি দিবে, ওই যুক্তি কোনোদিনই শেষ হবে না। এই জন্য কোন প্যারাডক্সিক দিয়ে কোনোদিন এই রবিয়তের দায়িত্ব মানে আল্লাহ স্রষ্টাকে মানার সিস্টেমটা কোনোদিন সুন্দর না। এটা আগেও করেছে, এরা ভুল করেছে, আগে কারা করেছে, এই কালাম শাস্ত্রবিদ্যা, এটাও ভুল করেছে। কারণ কালাম শাস্ত্র দার্শনিকদের বিরুদ্ধে দাঁড়াই মনে করছে আল্লাহকে সাব্যস্ত করতে গেছে, পরে নিজেরা এমন এমন জায়গায় গেছে, পরবর্তী লোকেরা হাসাহাসি করছে, যেগুলো তা আসলে ঠিক বলেনি। এই জন্য ওই পদ্ধতিটা পুরোটাই ভুলের পদ্ধতি। নবীদের পদ্ধতিতে আমরা আমাদের দাওয়াত দিতে হবে যে আল্লাহর অস্তিত্ব প্রমাণে আমাদের এই নবীদের পদ্ধতিতে আসতে হবে। এই পদ্ধতির উপর আমি আমার ছাত্রদের পড়াই সাধারণত, হ্যাঁ, একবার আর্টিকেল লিখতেছিলাম, আসলে ভালোই লিখছে ওরা, তাদেরকে পড়াইছি, 10টা পদ্ধতি লিখছে ওরা খুব সুন্দর করে। এটা বিস্তারিত পাবেন, এর মধ্যে একটা বই আছে ইমানি মণিমুক্তা, এই বইয়ের মধ্যে আপনি এটা পাবেন, নবীদের মানে যেটা সত্যিকার পদ্ধতি, এটা আপনি পাবেন ভালো। ইবনে তাইমিয়া থেকে তিনি জমা করেছেন, মোহাম্মদ ইউসরি ইব্রাহিম, ইমানি মণিমুক্তা বইটি পাবেন, ভালো সুন্দর। ইমানি মণিমুক্তা বইটা আসলেই অসাধারণ। এটা যদি মূল বইটা আপনারা পড়েন ভালো হবে, তরিকুল হিদায়া। ইমানি মণিমুক্তা হচ্ছে তরিকুল হিদায়ার একটা অধ্যায়। তিনি তরিকুল হিদায়া বিস্তারিত লেখে সংক্ষেপ করছেন মতন হিসেবে। আমি পড়াচ্ছিলাম, নাম দিচ্ছেন দৌরাতুল বায়ান, দৌরাতুল বায়ান কি উসুল ইমান। এটা বাংলা অনুবাদ হচ্ছে ইমানি মণিমুক্তা সাহেব, তরিকুল হিদায়া। এটা দেখছে মোহাম্মদ ইউসরি ইব্রাহিম, খুব ভালো মানুষ, কেউ দোষ দিতে পারে, এটা দোষ এই দুইটা বলতে পারে, কিন্তু বইটা অসাধারণ। না, উনি মিশরের লোক কিন্তু সালাফি, ভালো মানুষ, মোহাম্মদ ইউসরি ইব্রাহিম, খুব ভালো বই। আপনি তরিকুল হিদায়া যদি, আমি যাদেরকে উচ্চ মানে ডিপ্লোমা উচ্চমানের ডিপ্লোমা পড়ায় তাদেরকে এই বইটা আগে পড়ায়, পুরোটা পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, তারপর তাদেরকে ডিপ্লোমা দিই। এই বইটা পুরোটা পড়তে হবে, 3-4 বার পরে মুখস্থ করে ফেলবেন, দেখবেন যে আপনি আকীদার ক্ষেত্রে আপনাকেও ঠেকাতে পারবেন। তরিকুল হিদায়া আপনার কাছে আছে না? নেট থেকে নামাই ফেলেন, ফ্রি পাওয়া যায়। মোহাম্মদ ইউসরি ইব্রাহিম লিখে তরিকুল হিদায়া বইটা পড়বেন, পুরোটা পড়বেন, একটু একটু বাদ দিবেন না, পুরোটা পড়বেন, মুখস্থ করার মতো করে পড়বেন, সহজ আরবি। আর ওই বাংলা অংশ, যেটা তৃতীয় অংশ বাংলা অংশ, আমি এটা সংক্ষেপ করতে দিয়েছিলাম, যারা আমার কাছে পড়ছে এর মধ্যে আছে পরামর্শ হলো যে এনাম ভাইয়ের একটা নাতি আছে ইব্রাহিম, না ও এত পড়ে, ও পড়ছে মদিনা জামাতুল ইমাম পড়ে, ওইটা পড়ছে আমার কাছে, আরও কয়েকজন পড়ছে আমার কাছে, এরা ভালো, এরা পড়ছে, এরা এখন সবাই কাজে রাখছে। কুলিয়াতে না, স্পেশাল কোর্সে রাতে পড়াইছি, এবং ইয়েটা পড়াইছি করোনার সময়, কেউ বাইরে বেরোতে পারে না, ওই সময় বলছি ঘরে বসে বসে পড়, কিন্তু শেষ পর্যন্ত থাকতে পারে না, শেষ পর্যন্ত সবাই হ্যাঁ কষ্ট মরে যাচ্ছে, আর কি করবে, তত চলে যাচ্ছে, যদ্দূর পড়ছে ওদের কাজে লাগছে আলহামদুলিল্লাহ। অনলাইনে রাতের পর এমন এমন প্রশ্ন করছে, ওগুলি প্রশ্ন দেখে ভয় পেয়ে গেছে, কারণ অনলাইনের প্রশ্নগুলি ছিল বেশিরভাগই তাদের ইয়ার বাইরে, মানে প্রশ্নগুলি হচ্ছে ওই যে 4টে থাকে, এটা উত্তর দিতে হয়, অথবা অবজেক্টিভ। এরপর পড়েন। وكان
يدعو بنفسه ويأمر رسوله রসুলাহু وأتباعه أن يدعو إلى الله وإلى توحيده তিনি নিজে وفضل ডাকতেন, شيء। নিজে ডাকতেন, তাই না? ওয়াকান ইয়াদু বিনাফসি, নিজে নিজে ডাকতেন, নিজে আল্লাহর পথে ডাকতেন। ওয়াইয়ামুরু রাসূলাহু আতবাহু ইয়াদু ইলাল্লাহ ওয়া ইলা তাওহীদিল্লাহ ক্বাবলা কুল্লি শাই। দেখছেন তো, তাওহীদের দিকে সবকিছুর আগে, আল্লাহর দিকে এবং তাওহীদের দিকে তিনি নিজে ডাকতেন, অন্যদেরকে তার অনুসারীদেরকে বলতে এটার দিকে আগে ডাকো, এটাই বলতেন। যেমন আমরা এখানে এর মধ্যে পাইছি এই প্রমাণটা, লিয়ান্না জামিয়া لأن جميع الأعمال متوقفة في صحتها وقبولها على التوحيد। আহসানতা, তাওহীদ থাকলে কবুল হবে, শুদ্ধ হবে, তাওহীদ না থাকলে কবুল হবে না, শুদ্ধ হবে না। একেবারে আল্লাহর রাস্তায় মরে গেলেও তাওহীদ নিয়ে কোনো কাজে আসবে না। নিশ্চয়ই যথেষ্ট, বুঝছেন তো? কারণ অনেকে প্রশ্ন করে যে এত কষ্ট করে আমল করতেছে আল্লাহ কি মাফ করবে না? মাফ করবে না, মাফ করবে না, আপনি তাওহীদ নাই। মাফ করবে না, আপনার তাওহীদ না থাকলে আল্লাহ মাফ করবে না, কোনো ব্যক্তিকে আল্লাহ মাফ করবে না, তাওহীদ থাকতে হবে। শেখ সেদি একই জিনিস অনেকবার রিপিট করে কেন? কে? এই কথাগুলো আগেও আমরা পড়ে, শেখ সেদি হ্যাঁ, উনি একই কথা বারবার হিট করে অন্তরের ভিতরে বসে যাওয়ার জন্য, যাতে করে আপনি তাওহীদের মর্যাদা বুঝতে পারেন। বেশিরভাগ মানুষ তাওহীদের মর্যাদা বুঝতে পারে না, মানে তাদের কাছে তাওহীদটা সস্তা হয়ে যায়। তা আমি বুঝছি, আসলে বুঝুন, আসলে তার মধ্যে আমার বাকি আছে এখন। মানে যত পড়বেন ততই আপনি এই ঈমান দিয়ে শক্ত হবেন, কাফেরের সামনে দাঁড়াইতে পারবেন, হ্যাঁ, বেদায়ীদের বিরুদ্ধে আপনি কথা বলতে পারবেন। এই জন্য তাওহীদের এই জায়গাটা সবসময় তাওহীদে আলোচনা করতে হবে। আমরা দেখছি শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ যত জায়গা যেতেন আগে তাওহীদে দাওয়াত দিতেন, দেখি প্রত্যেকটা দার্সে শুধু তাওহীদের কথা বলতেন। যখনই কথা আসতো আলোচনা করতে, কোথাও বলতো তাওহীদের আলোচনা করতে। তাই বলে অথচ আরব যেই জায়গাতে তাওহীদের উপরে বেশিরভাগ, সেখানে তাওহীদের কথা বলতো। আর আমরা আমাদের 3-24 তাওহীদ লেগে থাকা উচিত। ফাকামা আন্না فكما أن على العباد আর আবদি على العبد أن يقوم بتوحيد الله فعليه أن يدعو العباد ইবাদা, عبادة إلى الله بالتي هي أحسن। হ্যাঁ, নিজে তাওহীদ আনলে হবে না, অন্যকেও উত্তমভাবে তাওহীদের দাওয়াত দিতে হবে। জি, অন্যকেও এই তাওহীদের দাওয়াত দিতে হবে, আল্লাহর দিকে দাওয়াত দিতে হবে, তাওহীদের দাওয়াত দিতে হবে। শুধু নিজে তাওহীদের উপর থাকলেই হবে না। হ্যাঁ, وكل من اهتدى على يديه فله مثل أجورهم من غير أن ينقص من أجورهم شيء। সেই যত মানুষ তার হাতে হেদায়েত প্রাপ্ত হবে সবার সমপরিমাণ সব সে পাবে। আমাদের নবীর সব কত বেশি, পৃথিবীতে যত মানুষ হেদায়েত প্রাপ্ত হবে সবার সমপরিমাণ সব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন। এই দেশে যারা ইসলাম নিয়ে এসেছে, আপনারা হাতে যদি কোনো ইসলাম গ্রহণ করে, এরকম অবস্থা। এমনকি যারা পথভ্রষ্ট তাদেরকে দাওয়াত দিতে পারেন বেশি দূর। এখনো এদেশে যারা কবর পূজা, মাজার পূজা, এসে যারা বিভ্রান্তি আকীদার মধ্যে বসে আছে, এখনো শতকরা 80-90% আরও বেশি এই বিভ্রান্ত আকীদা। ইরানিদের সমর্থন করার কোনো কারণ নেই। আকীদা শুদ্ধ হইলে কোনোদিন শিয়াদের রাফিদের সমর্থন করতে পারে না। আকীদা শুদ্ধ নয়, সেই শুধু রাফিদের সমর্থন। মনে রাখবেন একটা কথা, কারণ হচ্ছে যত কিছুই হোক আকিদার শুদ্ধ একটা গুরুত্ব আছে। তো আকিদা কিছুই নেই, কুকুরিতে একেবারে আকণ্ঠ নিমজ্জিত শিরকের মধ্যে রাফিজিরা। সেখানে আপনি তারা সমর্থন করছেন কি জন্য? তার মধ্যে আর একটা শয়তানের মধ্যে পার্থক্য একটাই, শয়তান তো বহুত শয়তান এখানে হচ্ছে, আর হয়তো জিন শয়তান, একটা মানব শয়তান। তারপরে وإذا كانت الدعوة إلى الله وإلى الشهادة أن لا إله إلا الله فرضا على كل أحد كان الواجب على كل أحد بحسب মাকদুরিহি। যদি আল্লাহর দিকে দাওয়াত, আমার শাহাদাত আল্লাহর দিকে দাওয়াত দিয়ে ফরজ হয়, তো এই ফরজ কেমনি পালন করবেন? প্রত্যেকে তার যতটুকু ক্ষমতা আছে ততটুকু। আমার ক্ষমতা আছে আপনাদের বলা, আপনি যদি কোনোদিন একটু বড় পদে যান, সেটা আরও বড় ক্ষমতা হবে আপনার। কারণ আমি আপনাদের বলতে পারি, ইউনিভার্সিটির ছাত্রদের বলতে পারি, বা আমার ছাত্র যারা আছে তারা বলতে পারি, কিন্তু আপনি যদি কোনো শাসক হন, তা আপনার তো পুরো বাংলাদেশ। আপনি যদি কোনো পদে যান, আপনার অধীনস্থ যারা সবাইকে দাওয়াত দিতে হবে, না দিলে আপনি আমানতের খেয়ানত করলেন না। ওসব বলতে আপনি দাওয়াতের ক্ষেত্রে তাওহীদের দাওয়াত দিতেই হবে, মুখে তো বন্ধ নেই। না পারলে আপনি ওখানে এই দায়িত্বে আছেন কেন? আপনি বলেন যে আমি তো আরো খারাপ আসবে, আরো খারাপ তো এমনি আছে, আপনি আর কি করবেন? তাই আপনি তো কিছুই করেন। তাওহীদের দাওয়াত না দিয়ে আপনি দাওয়াত দিতে পারবেন। তাওহীদের দাওয়াত সবাই রাখে। আপনি আপনার চোখের সামনে কেউ শিরিক করতে চান, বাধা দিবেন না, বলতে আপনি ইচ্ছা মতো করেন, আমি আসি, কেউ বাধা দিলে আমি আসি,
ওরস করতেছে, আপনি বলেন যে করেন, আমরা দেখতেছি, আমি দেখবো, তো কেমন হইল? তা আপনি তো কাজ হয় না কিছু, নিজে দাওয়াত বুঝেন না, তাহিদ দাওয়াত বুঝেন না। হ্যাঁ, فعلى العالم من بيان ذلك والدعوة والإرشاد والهداية أعظم مما على غيره ممن ليس بالعلم. আলেম, আলেমের উপরে যে দায়িত্ব, জাহিলের উপরে দায়িত্ব নেই। জাহিল তো জানেই না, দায়িত্ব রাখে তো আলেমের উপরে বেশি, যে জানে। কেউ যদি বলে আমি তাওহীদ জানি, তাহলে দায়িত্ব বাড়ছে। তো যদি দায়িত্ব তাওহীদ জানি না, তাহলে বসে যান, বসাই দাম, তাওহীদ জানাই, এর বাইরে থাকতে পারবেন না। হয় আলেম না মুতাআল্লিম হবে না। আর দুনিয়া মালউনাতুন মালউন মাফিয়া ইল্লা আলেম না মুতাআল্লিম, আর দুটো একটা হইতেই। তাওহীদ জানেন না, জানেন না, জানলে দাওয়াত, জানলে দাওয়াত দেন, আপনার এর বাইরে যেতে পারবেন না। মাঝে কিছু নেই। না, মাঝে কিছু নেই। وعلى القدر قادر وعلى القادر ببدنه ويده أو ماله أو جاهه وقوله أعظم مما على وعلى القادر অর্থাৎ ওয়াজিব আল কাদের, আর যেটা সক্ষম হাত দিয়ে, শরীর দিয়ে বলে শরীর দিয়ে, মানে হাত দিয়ে, ওইয়া দিয়ে হাত দিয়ে বলে হাত দিয়ে, সম্পদ দিয়ে সম্পদ দিয়ে, জাহিহি তার মর্যাদার ব্যবহার করে, তার ব্যবহার ক্ষমতা, তার চাহ সমান ব্যবহার করে যতটুকু পারে, মানে তার যে স্ট্যাটাস ব্যবহার করে সে এই কাজে লাগিয়ে যেতে হবে, যে যেখানে আছে। এরপর বলছে ওয়াকাউলুহু, وقوله أعظم مما على من ليست له আও যা ওয়াকাউলুহু আযম মিম্মা আলা মান লাইসাত লাহু তিলকাল কুদরা, تلك القدرة. তার কথা আযমু ওয়াকাউলুহু আযমু মিম্মা, না ও কওলি সেটা আগেরটা থেকে আগেরটার সাথে না, ওয়াল কাদর বাদানিহি ও ওয়াদিহি আও মালি আও জাই, ওয়াদের কারণে হয়েছে এটা আওয়ানা আহ ও কওলি আ'যামু মিম্মা আলা দ্বারা বিকাউলি মিম্মা আলা মান লাইসাত লাহু তিলকাল কুদরা। তার প্রসিদ্ধি বুঝছি তো, এটাই বলতেছি। এবং ওয়া কাউলি আযম, যাদের এগুলি আছে, যাদের একটা কথা আছে, যাদের একটা মর্যাদা, এগুলি বলছে আযম মিম্মা লাইসা আলা তিলকাল, যার এই কুদরতগুলি নাই, তার ক্ষমতা, দায়িত্ব বেশি, তার দায়িত্ব বেশি, এটা বলেছে। জি, যার এগুলি করার ক্ষমতা নাই, কেউ হাতে বলতে পারতেছে না, কেউ সম্পদ দিতে পারতেছে না, কেউ নিজের মর্যাদা ব্যবহার করতে পারতেছে না, তো তার ক্ষমতা ওর মতো না, যাদের এগুলি আছে। জি, এরপর قال تعالى فاتقوا الله ما মাস্তাতাআ, যে যতটুকু পারো আল্লাহ তাকে والله من أعان على الدين ولو بشطر كلمة وإنما হালাকু الحلاك في ترك ما يقدر আব্দু ما يقدر عليه العبد من دعوة إلى هذا الدين. হাজার দিন। এখন দোয়া করতেছে রাহিমাল্লাহ মান আন আলা দিন ওয়া বিশাত্রি কালিমা, দ্বীনের জন্য যে ব্যক্তি অর্ধেক কলেমা দিয়ে সাহায্য করে। অর্ধেক কলেমা বুঝেননি? ধরেন সালাতের দিকে আসো, শুধু সালাত বলছেন, অর্ধেক কলেমা এটাকে বলে। যেমন হত্যার ক্ষেত্রে অর্ধেক কলেমা গুনাহ হয়, ওক কইছেন, তুল বলেননি, হ্যাঁ, অর্ধেক কলেমা যেমন গুনাহ হয়, অর্ধেক কলেমা সওয়াব। দাওয়া দিয়ে আপনি একটু আগাইছেন, বেশি আগার নেই, চিঠিটা নিয়ে দিচ্ছেন, অথবা আটকায় দিচ্ছেন আঠাটা, অথবা ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছেন, আমি এখানে বসার আগে একটা দিচ্ছি বসে বসে, মানে যেটা বলছেন অর্ধেক কালের মধ্যে আপনি চেষ্টা করেছেন। এইটা আল্লাহ তারপর রহমত করেছে, অর্ধেক কালের মধ্যে সহ্য করে। ধ্বংস কার হবে? যে ব্যক্তি সক্ষমতা ছিল দিনের দাওয়াত দেওয়ার, কিন্তু দেয় নাই, ছেড়ে দিছে, তাওহীদের দাওয়াত দিয়ে ছেড়ে দিছে, এর ধ্বংস। ওই নামার হালাকু বিতারকি মা ইয়াকদিরু আলাইহিল আবদু মিনাদ দাওয়াতি ইলা হাযা দ্বীন। কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না দাওয়াত হালাক কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? হ্যাঁ, বলছে যে এটা আসলো যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, বলছে কিছু মানুষ রয়ে গেল, আমরা মরে গেলে তো শেষ হয়ে গেলাম, কারণ এটা উদ্দেশ্য না, তোমাদের দাওয়াত দিতেই হবে। এটা ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যেটা তোমার সক্ষমতা নেই, এটাকে মানা করা হয়েছে। তুমি যেটা পারবে এটা দাওয়াত দিতেই হবে। লা তা'মুরু বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, আমরুল মা'রুফ ওয়া নাহয়ুল আনিল মুনকার, এটাই তো এটা ক্ষেত্রে তো এটা ব্যক্তির উপর ফরজ, এটা সমাজের উপর, রাষ্ট্রের উপর ফরজ, এটা উম্মার উপর ফরজ, কোরআনের প্রত্যেক জায়গাতে সামর্থ্য অনুসারে। এটাই বলা হয়েছে, যার যতটুকু ক্ষমতা ততটুকু ব্যয় করতে হলে কি হবে? রাসূল বলছেন তোমরা হয় দাওয়াত দিবে, নয় তোমাদের উপর আল্লাহ তাআলা শাস্তি চাপিয়ে দেবেন। হাদিসে আছে স্পষ্ট, নসান, হ্যাঁ, অর্থাৎ তো এরপর দোয়া করলেও আল্লাহ কবুল করবেন না। এই ফরজ তো কোনোদিন বন্ধ করতে পারবে, এটাই আমরুল মা'রুফ ওয়া নাহয়ুল মুনকার।
আর আকবরুল মারুফ মানে সবচেয়ে বড় আযমুল মারুফ হচ্ছে তাওহীদ। তাওহীদ এই যে জি ফিহি মাসাইল শেষ নাকি ইয়া শেষ। একটু রয়েছে হ্যাঁ ইয়া শেষ আচ্ছা ব্যাখ্যাটা রয়েছে না ব্যাখ্যাটা আমরা পড়ি নেই না ব্যাখ্যা তো আর নাই শেষ। না ব্যাখ্যা না ইয়া মাসাইল। মাসাইলগুলি পড়া হয়নি না না। আজকে শেষ করতে পারো না মানে না সময় কত 5টা আর একটু সময় নিতে পারি না জি আর একটু পড়ি ফি মাসাইল শেষ হয়ে ভালো বই পড়ো المسائل الأولى أن الدعوة إلى الله طريق من اتبع رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কোথায় পাইছেন আয়াতটা আয়াত থেকে إلى الله আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি যে ব্যক্তি আমার অনুসরণ করে সে আল্লাহর পথে দাওয়াত দিবে সুতরাং যারা আল্লাহর পথে অনুসরণ করতে চায় তারা আর রাসূল অনুসরণ করতে চায় তারা তারপর দাওয়াত দিতে হবে রাসূল অনুসারে দাওয়াত দিয়ে শুধু কথা দিয়ে হয় না বা লম্বা জামাকাত দিলে হয় না বুঝলেন তো জি الثانية التنبيه على الإخلاص لأن كثيرا من الناس لو دعا إلى الحق فهو يدعو إلى نفسه হ্যাঁ ইখলাসের প্রতি সাবধান করা যায় কুল হাযিহি সাবিলি আদু ইল্লাহ আলা বাসিরাতিন আনা সাবিলি হ্যাঁ আদু ইল্লাহ আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি কেমন এটা আবার আসছে সুবহানাল্লাহি ওমা আনা মিনাল মুশরিকিন ইখলাস থাকতে হবে বুঝলেন তাড়াতাড়ি এটা বলছে যে হ্যাঁ ইখলাস হ্যাঁ কাজে অনেকেই ডাকে কিন্তু হকের দিকে ডাকলো নিজের দিকে ডাকে নিজের দিকে ডাকে কি দলের দিকে আহসানতা দল ভারী করবে অথবা মানুষের আমার অনেক লোক হবে অনুসারী বাড়বে কিন্তু আল্লাহর পথে হচ্ছে কটা বুঝলো কথা আল্লাহর জন্য হচ্ছে কটা الثالثة أن البصيرة من الفرائض হ্যাঁ জেনে বুঝাটা ফরজ ফরজ কাজ জেনে বুঝে কাজ করাটা ফরজ বাসিরা বলে এটা بصيرة বাসিরা আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি الرابعة من دلائل حسن التوحيد كونه تنزيها মানে জেনে বুঝে দেওয়াটা ফরজ কাজ এটা 3 নম্বর হ্যাঁ 4 নম্বর لله تعالى عن মাসাব্বাতি من دلائل حسن التوحيد كونه تنزيها لله تعالى عن المسبة মানে তাওহীদের সৌন্দর্য হচ্ছে প্রমাণ হচ্ছে এটা যে এটা আল্লাহকে গালি দেওয়া থেকে মুক্ত করা হয় আল্লাহ গালি কেমনে দেয় হাদিসে বলছেন আল্লাহ সন্তান আছে হ্যাঁ হ্যাঁ এই জন্য এটা হচ্ছে সুবহানাল্লাহ এটা দিয়ে বের করছে সুবহানাল্লাহ থেকে বের করছে পবিত্র কারণ তিনি হ্যাঁ আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই সুবহানাহু ইয়াকুন লাহু ওয়ালাদ লাম ইয়াত্তাখিয সাহিবাতান ওয়ালা ওয়ালাদা এইজন্য তাসবিহ তানজিহ এটা বলা হচ্ছে এটা তো গালির মতো আল্লাহ কেউ যদি আল্লাহর জন্য খারাপ হিসাবে থাকে গালি হচ্ছে কাবুরাত এটাই তো হ্যাঁ এটাই সুবহানাল্লাহ থেকে এখান থেকে নিচ্ছে যে তাওহীদের সৌন্দর্যের মধ্যে একটা হচ্ছে এটা আল্লাহকে গালি থেকে মুক্ত করে পবিত্র করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেউ যদি করে এই যে তাসবিহ পড়তে হয় কখন দেখুন যে আল্লাহ সম্পর্কেও খারাপ ধারণা করতেছে খারাপ প্রশ্ন করতেছে সুবহানাল্লাহ বলতে হবে আল্লাহ এই জন্য আল্লাহর কাছে বেশি প্রিয় তাসবিহ আল্লাহকে সবসময় তাওহীদের মধ্যে রাখছে আল্লাহর প্রতি খারাপ কোনো কিছু করে নাই সেটাকে বলেন তাওহীদ এটা হলো তানজিহ আনিল মাতাল ও তানজিহ আনিল মাতাইন ওয়া আল উয়ুব যেটাকে বলে তানজিহ আল্লাহকে মাতাইন যেটাকে বলা হয় এটাকে বলা হয় যে মানাতুত তানজিহ হলো দুইটা তানজিহ আনিল উয়ুব ও তানজিহ আনিল মাতাল আল্লাহকে যাবতীয় দুষ্টু থেকে মুক্ত করা আর আল্লাহকে মাসাল থেকে তার মতো লাইসা কামিসলি সেই মুক্ত করা এটা মানাতুত তানজিহ মানে পবিত্র করবেন কোন জায়গা থেকে আল্লাহকে পবিত্র করবেন কিসের থেকে যেটা বলে সুবহানাল্লাহ পড়ছে কিসের থেকে তার মতো কোনো কিছু হওয়া থেকে তার জাতেও না তার নামেও না তার গুণেও না তার সিফাতেও তার কর্মেও না এটা হলো কি মানাতুত তানজিহ পবিত্র করা তার মতো কিছু হইতে পারে না আরেকটা হলো তাকে নাকায় চলো যাবতীয় দুষ্টু থেকে মুক্ত করা এই দুইটা হচ্ছে মানাতুত তানজিহ সুবহানার অর্থ হলো এটাও না এই জন্য দেখবেন তখন সুবহানাল্লাহ আসবে তখন আপনি তাফসীর করবেন মুনাজ্জিহুল্লাহ সুবহানাহু ওয়া জাল্লা আনিল মাসালি ফি কাযা ওয়া কাযা ওয়া আনিল উয়ুবি ফি আমালি ওয়া আফআলি ওয়া ফি উমুরি ফি খালকি তার কোনো ব্যাপারে আমি তাকে অয়ুব দেখি না তার নিজের সত্তার মধ্যেও না তার কর্মের মধ্যেও না নামের মধ্যেও না এটা মানাতুত তানজিহ দুইটা জিনিস মানে একদম সবসময় মুখস্থ রাখবেন আনিল মাসালি ওয়া আনিল নাকায়েস ওয়াল উয়ুব মাসাল হ্যাঁ ওয়াল নাকায়েস ওয়াল উয়ুব
والخامسة أن من قبح الشرك كونه কাউনাহু مثبتا মুসাব্বাতান লিল্লাহ। শিরকের একটা কবিহ জিনিস, মানে ঘৃণার জিনিস হচ্ছে এটা আল্লাহর জন্য একটা গালি, আল্লাহর জন্য একটা গালি। এই জন্য হাদিসে নিষেধ আসছে যে তোমরা, একটা হাদিস আপনার মনে আছে কিনা, যে হাদিসে কুদসিতে আসছে, আমি এবং বনি আদম সন্তান একটা বড় ইয়ার মধ্যে আছি, আল্লাহ বলছেন আল্লাহ শান, তাদের উপর আমার একটা, কারণ আমি তাকে রিজিক দেই, সে এই রিজিককে অন্যের দিকে সম্পৃক্ত করে। আমি তাকে রিজিক দিই, সে বলে আমার সন্তান আছে, এই জন্য এটাই। জি, এটাও কি সেম জায়গা থেকে নিছে? এটাও সেম জায়গা থেকে নিছে। ওনার ইস্তেমবাত অসাধারণ। জি, السادسة وهي من أهمها إبعاد المسلم عن المشركين لئلا يسير منهم। এই যে মিনাল আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না, তাদের অন্তর্ভুক্ত থাকলে তাদের দ্বারা প্রভাবিত হবেন, এটা বুঝেছে তো কথাটা। এর থেকে নিচে যে মুসলিম গুরুত্বপূর্ণ হচ্ছে মুশরিকদের থেকে অবশ্যই মুসলিম দূরে থাকবে, তাতে করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে না যায়। একসময় আপনার কাছে মনে হবে এটা আসলে বাড়াবাড়ি করতেছে, যেমন আমাদের ইসলামকে অনেকেই যারা ইউরোপ আমেরিকা থাকে তারা বলবো যে এরা বাড়াবাড়ি করতেছে, আমরা হ্যান্ডশেক করতেই পারি, ইউরোপিয়ান ইসলাম আমাদের, হ্যাঁ আমাদের টাকনু নিচে পড়তেই পারি, টাকনু নিচে বললে কিছু যায় না, আবার ইউরোপ থাকলে কদিন দাড়িটা কামাই ফেললে কিছু হয় না, এটা একটা আদত, এটা অভ্যাসের কাছে। হ্যাঁ ওইটাই এই কারণেই যে ওদের মধ্যে থাকলে একসময় কি হবে, আর কোনো ইয়া থাকবে না, মানে গায়রাত ইমানিয়া থাকবে না, অভ্যস্ত হয়ে যাবে। আর বাস্তবতা এটা দেখতেই তো অভ্যস্ত হয়ে যাবে, এটা হয় প্রতিদিনই হয়, দেখবে নাউজুবিল্লাহ। যদিও শিরিক না করে ওদের তারা কি হয়ে যাবে, প্রভাবিত হয়ে যাবে। জি, তাহলে প্রথম ওয়াজিব, এটা প্রমাণ হাদিসটা মুআয বিন জাবাল হাদিসটা প্রথম ওয়াজিব। জি, আর প্রথম ওয়াজিব এদের নিকট কি, বেদাতীদের নিকট কি, এটা একটা এই যে কায়দাতে আশারি মাতুরিদিরা ভুল করেছে। তাদের প্রথম ওয়াজিব কি, সন্দেহ করা, আর শাক, প্রথম সন্দেহ করবেন আমার কিছু নাই, আল্লাহ আল্লাহ কিছু নেই, নাউজুবিল্লাহ। এবার সাব্যস্ত করবেন, এরপর দলিল দিয়ে সাব্যস্ত করবেন, মানে আপনি এরপরে করবেন যে যদি না থাকে তো কেমন হইলো, তাহলে এটা তো এবার শুরু হয়েছে আগে সন্দেহ, এরপর আরবার কেউ বলছে না সন্দেহ না, এক দলের বলছে, আরেক দলের ওদের বলো নিজেরা সন্দেহ আছে, কি করে প্রথম ওয়াজিব কি করে বলতে পারেন। একজন বলছে প্রথম ওয়াজিব হচ্ছে গভীর দৃষ্টিটা, নজর, তাহলে জগতের একটা স্রষ্টা থাকতে পারে, তো এমকান কোথেকে আসলো, এমকান ওয়াজিবুল উজুদ লাগবে, আর এটা মুমকিন উজুদ লাগবে, এই শুরু হয়েছে। আরেকজন বলছে কাসদু ইলার নজর, না নজরের ইচ্ছা করা, মানে প্রথম সন্দেহ একদম বলছে, একদম বলছে কি নজর করা, মানে ভালো করে গভীরভাবে থাকেন। আর বলছে নজরের ইচ্ছা করা, এটা ওয়াজিব। আচ্ছা আমাদের নিকট আউয়াল ওয়াজিব কোনো কথা নাই, শাহাদাতু আল্লাহ ইলাহা, এত ফেসাল নাই, এটা আশারি মাতুরিদের কাছে। তারপরে এটা আহলে সুন্নাহ হয়ে বসে রয়েছে কারো কাছে বেকুব। তারপরে হাত্তা সালাত, তাওহীদের দাওয়াত সবার আগে, এমনকি সালাতেরও আগে। আইয়ুহিদুল্লাহ মানা শাহাদাতু আল্লাহ ইলাহা। কোথায় পাচ্ছে বুঝছেন তো, একই হাদিস দুই শব্দে, এক শব্দে কি করে তাফসীর করে, হয় রাসূল বলেছেন নাহলে সাহাবী তাফসীর করেছে, দুটোই আমাদের জন্য হুজ্জত, এটা আমি আমার কথা এই কথা লিখছি, কোথায় এই কথা লিখছি আমার শিরকুল কাদিম আর হাদিসের মধ্যে প্রথমেই, যে প্রথম দাওয়াত এটার হবে প্রমাণ, আরও অনেকগুলো দলিল দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন, সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের কথা বর্ণিত, সাহাবা কেরামের তাওহীদ, এই জন্য বলছেন রাসূল একখান তালবিয়া দিয়েছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক, সাহাবী বলতেছেন ফালাব্বা বিত্তাওহীদ, তাওহীদের তালবিয়া পাঠ করেছেন, তাহলে শিরক নাই, এটা সাহাবী বলছেন কি তাওহীদের তালবিয়া, বুঝে আসছে, তাহলে বুঝে সাহাবা কেরাম তাফসীর করছে ফালাব্বা বিত্তাওহীদ, তাওহীদের তালবিয়া দিয়েছে। তাহলে এখানে তাওহীদের সাথে বুঝে গেছে আমার তাওহীদ তালবিয়া কি জিনিস, তাওহীদ কাকে বলে। আলহামদুলিল্লাহ, যে যেটাই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই হচ্ছে তাওহীদ, এই প্রমাণ আমরা পেলাম হাদিস থেকে। না আব্দুল ওয়াহাব, জি। العشرة أن الإنسان قد يكون من أهل الكتب وهو لا يعرفها أو يعرفها ولا يعمل بها। হ্যাঁ, একজন মানুষ কখনো আহলে কিতাব হতে পারে কিন্তু
সে হয়তো কি জানে না, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা জানে না, অথবা এটাকে ভালো অর্থ জানলেও অর্থ জানে না, আমল করতে পারে না। এই জন্য এটাকে দাওয়াত দিতে হবে, তাদেরকেও দাওয়াত দিতে তাদের দাওয়াত দিতে হবে শুরুতেই। এই জন্য সবাইকে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষ দাওয়াত দিতে, হুজুর দাওয়াত বেশি করে দিতে পারে। আমাদের তবলিগি ভাইরা বলে না, ওদের পার থেকে ওই পার করার জন্য যে হুজুরে 6 সিলে 10 সিলে লাগবে না, আর জাহেলে 1 সিলে দিলে জাহেলে বোঝানো যায়, হুজুরে বোঝানো যায়। ওরা বেদাতের দিকে বলে, আমরা হেদায়েতের কথা বলি, বেদাতে না হইয়া, যে যদি তাদেরকে সাধারণ মানুষকে সহজে বোঝানো যায় তাহলে। কিন্তু মাগার হুজুরে তাহিদ বোঝানো বহুত কঠিন কাজ। হুজুর শুনবে না, হুজুরের মাথার ভিতরে বুল ঢুকে আছে, শাক ঢুকে আছে। হ্যাঁ, الحادية عشرة التنبيه على التعليم তাদরিজ। بالتدريج হ্যাঁ, কাউকে শিক্ষা দিতে হলে ধীরে ধীরে একটা পর্যায়ক্রম, একটার পর্যায়ে একটা শিক্ষা দিতে হবে। একসাথে সব এলম দিতে পারবেন না তর বিন্যাসে। ওই যে আগে বলছে তাওহীদ, তারপরে সালাত, এটাই তাদারুজ বলে। হ্যাঁ, ক্রমান্বয়ে ক্রমান্বয়ে। হ্যাঁ, ক্রমান্বয়ে। البدء بالأهم বিল আহমে ফাল আহম, ফাল আহম। الأهم শুরু করতে হবে বেশি গুরুত্বপূর্ণ, তারপরে আসবে অল্প গুরুত্বপূর্ণ, আগে প্রতি গুরুত্বপূর্ণ আগে দিতে হবে। হ্যাঁ। الثالثة عشرة مصرف الزكاة জাকাতের খাত কোথায়, ব্যয় করবে কোথায়, আলা ফুকারাইহিম হিসেবে বোঝা গেছে। জি। الرابعة عشرة كشف العالم عن الشبهات عن শুবহাতা আনিল المعلم মুতাআল্লিম। متعلم আলেম মুতাআল্লিম যিনি, তার থেকে সন্দেহ কাশফ করবেন, মানে সরাই ফেলবেন। কোনটা এটা? ওই যে কারাহাত কারা না, ওইটাই কারা ইয়াকা ওয়া কারা ইমামু আলী। কারণ সে যদি কোনো হয়তো তার মধ্যে থাকতে পারে, সে বড়টা নিয়ে নিবে, এজন্য তার সন্দেহ দূর করেছে, সাবধান, বড়টা নিতে পারবে না। কারাইম থেকে, হ্যাঁ, কারা ইমামু আলী। জি। الخامسة সাদসাত না, খামসাত, হ্যাঁ, عشرة النهي عن كرائم আমওয়াল, الأموال কারো সবচেয়ে দামি সম্পদটা নিতে নিষেধ করা হচ্ছে, এটা। হ্যাঁ, السادسة عشرة اتقاء دعوات المظلوم মাজলুমি, যে মাজলুম যে তার দাওয়াত থেকে বেঁচে থাকতে হবে, এটাই মাজলুমের দাওয়াত থেকে বেঁচে থাকতে হবে। السابعة عشرة الإخبار بأنها لا تحجب হিসাব বাধা হয় না, মানে তার মাজলুমের দাওয়াতে বাধা হয় না, এটা জানিয়ে দিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কাশফুল আলেমে আশুবহাতা আনিল মুতাআল্লিম, এটা ওই এই হাদিসের মধ্যেও আসতে পারে, যে কীভাবে দাওয়াত দিবে তার মধ্যে সন্দেহ থাকতে পারে, এটা সম্পূর্ণ বুঝিয়ে দেওয়া, কোনটার পর এটা হতে পারে, সিরিয়াল মেনটেন করা দাওয়াতের। প্রথম হাদিসটাই, মানে এই যে কাশফুল আলেম, রাসূল তো আলেম, আনিল মুতাআল্লিমকে মুআজ হতে পারে, এটা বলতেছি, এটা হতে পারে। জি, এরপর একটা হয় আচ্ছা, আমি তা আসা কিরে মরে গেল। الثامنة عشرة من أدلة التوحيد না, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, আমি তা আসা 18 নম্বর। হ্যাঁ, মিন আদিল্লাতি আত-তাওহীদে। الثامنة عشرة من أدلة التوحيد ما جرى على سيد المرسلين وسادة أولياء من المشقة والجوع والوباء মানে এটা কি বুঝাইছে, যে এটা কি, এদের কি বুঝাইছে, মানে এটা হলো তাওহীদের প্রমাণ হচ্ছে এটা, যে নবী রাসূলদের উপর দিয়েও মহা বিপদ গেছে, কষ্ট গেছে, কিন্তু তারা দিন থেকে দূরে সরে যায় না, কারণ একমাত্র আল্লাহর কথাই ছিল। তো আমাদের যারা এরকম থাকবে তাদেরও এরকম অবস্থা হবে, কিন্তু তারা দিন থেকে দূরে সরে যাবে না, এটা হলো মূল কথা। এবং আরও একটা জিনিস হচ্ছে যে এদের মধ্যে আরেকটা প্রমাণ হচ্ছে, যেটা আমরা জানি আলী রাদিয়াল্লাহু আনহু অসুস্থ ছিল, তাই না, তাই না, তারপরে ডেকে আনা হয়েছে, এবং তার কষ্ট হচ্ছিল, চোখের মধ্যে ব্যথা হচ্ছিল, এগুলি হয় অলিদের, নেককারদেরও এগুলি হয়, এটা বলা উদ্দেশ্য। রোগমুক্ত তারা না, রোগমুক্ত তারা না, নবীরা রোগমুক্ত হয়ে যাবে তাই না, মানে রোগ থাকবে তাদের। التاسعة عشرة 19 নম্বর। قوله لا أعطين الراية إلى علم من عالم নবুয়া, نبوة রাসূলদের সংবাদ দিছে ভবিষ্যতের না, এটা আগামী দিন তাকে একটু দিব, তারে আল্লাহ ভালোবাসেন, তারপরে তারে বিজয় দিবেন, এসব কিন্তু ভবিষ্যৎ এবং বাস্তবে ঘটছে, এই নবুয়তের প্রমাণ। এই জন্য শব্দগুলি আমরা ব্যবহার করি কি, নবুয়ত, আলামুন নবুয়া বলি, অথবা বলি কি না, আরো বলি কি, এটা বলি আয়াতুল আম্বিয়া বলি, আয়াত বলি, আয়াত বলি, আয়াত নিদর্শন। হ্যাঁ, অথবা বারাহিন আম্বিয়া। হ্যাঁ,
তো অথবা বলি যে যে বলে বাইহাকির দালায়েল বলি, দালায়েল নবুয়া বলি। তো মুজিজাতুন নবী এটা আগে আরবরা বই লিখতেন না এটার উপর, এটা পরবর্তী আশারি মাতুরিদিরা এগুলি বেশি প্রচার করছে। হুজ্জত বলা যাবে না তো? হ্যাঁ বলা যাবে। হ্যাঁ ঠিক আছে। বলে শুনুন العشرون تخلوه في عينيه علم من আলামিহা আইজান। নবুয়তের আরেকটি প্রমাণ হচ্ছে রসুল মুখ থুতু দিয়ে দিয়েছেন, ভালো হয়ে গেছে। এটাও একটা প্রমাণ, বুঝেন নাই? আমার তুতুরা আরো আরো চোখ খারাপ হয়ে যাবে। তাই الحادية والعشرون 21 নম্বর। হ্যাঁ فضيلة علي رضي الله عنه আলী রাদিয়াল্লাহু আনহুর ফজিলত প্রমাণিত হলো, কোনো সন্দেহ নেই। الثانية والعشرون فضل الصحابة في ذوقهم تلك الليلة وشغلهم عن বিশারাতিল ফাতহ। হ্যাঁ সাহাবায়ে কেরাম ফজিলত প্রমাণিত হয়েছে, কারণ তারা সারা রাত ধরে চিন্তা করছে শিক্ষা বিজয় আসতেছে, বিজয় আসতেছে, কার হাতে আসে এই টেনশনে তারা সবাই চেষ্টা করতেছিল। তাদের যে ফজিলত, তাদের চাচ্ছে বিজয়টা, এটা তাদের ফজিলতের প্রমাণ। জি। الثالثة والعشرون الإيمان بالقدر হ্যাঁ لحصولها লিমান লাম ইয়াসআলা لم يسعى لها মানআহা عمن سعى সা। বুঝছেন তো, এটা কি ঈমান বিল কাদের একটা প্রমাণ, যে চাইলেই পাইবা তা নয়, না চাইলেও পাওয়া যায়, আবার চাইলেও পাওয়া যায় না। সবাই আসলে উপস্থিত হয়েছে, পায় নাই, কিন্তু আল্লাহ যখন চায় নাই, কিন্তু আল্লাহ তারা দিছে। এই জন্য এটা প্রমাণ করে যে কেউ হ্যাঁ আমি চাইছি বলে লিখছি আল্লাহ, এটা কিন্তু হ্যাঁ মিথ্যা কথা, এটা বলা যাবে না, কুফুরি কথা। আল্লাহ যেটা লিখছেন এর উপর আমি চলি, আর এর জন্য চাই নাই। হ্যাঁ এটা বলে তো আমরা করবো বলে আল্লাহ লিখছি, এটা আল্লাহ তুমি করতে চাই নাই, তারপর আল্লাহ তারা লিখছে এটি করবেন। কেউ যদি বলে যে আল্লাহ আমরা করবো বলে আল্লাহ লিখছি, তাহলে এটা কি জবাব দিবে? আলী তো চাই নাই। হ্যাঁ কি জবাব দিবে? জবাব নাই তো ওদের কাছে, বিভ্রান্ত ওরা। এটা কোনো বলতে পারে। এটা অর্থ হচ্ছে যে ব্যক্তিটা বলে সে হচ্ছে মানে বান্দা নিজের তাকদীর নিজে নির্ধারণ করে, সে কাদারি, সে কাদারিদের একজন। হ্যাঁ তারপরে এমন কিছু সুবহানাল্লাহ, তারা আসলে কাদারি। আমি দেখছি তাদের বক্তব্যের মধ্যে এটা হচ্ছে আল্লাহর ইলমের কোনো প্রভাব নেই। কত বড় কুফরি কথা, কারণ আল্লাহর ইলমের কোনো প্রভাব নেই, এটা তারা বলবে তাদের কুফরি কথা লিপ্ত। আল্লাহর ইলমের কোনো প্রভাব নেই, না আল্লাহর প্রভাব নেই অর্থ কি? এটা এই প্রভাব ইলমে আল্লাহ, মানে এটা তো তার বান্দাকে সব সর্ব ক্ষমতা দিচ্ছে, এটাই তো কাদারিরা করতো। জি। الرابعة والعشرون الآداب في قوله على رزقك আল আদাব الأدب আলা রিজলিকা। আদাবটা কি? ইযহাব না করে রিজলিকা, তোমার আপনার কথাই চলে। পথে চলেন, এটাই। আর যখন বলে যাও, এটা ধমক হয়ে যায়। আদাবের শব্দ হচ্ছে আলা রিজলিকা। উনফুজ তো গমন করো, তোমার পথে তুমি গমন করো। الخامسة والعشرون মানে আরবি ভাষাতে দুইটা শব্দ আছে জানেন। আপনি বলতে পারেন যে জিজ্ঞাসা করলে যে আমি একটু বাইরে যাবো, তাফাদ্দাল, এটা সুন্দর। আর একটা হলো রোহ, ভাগ, এই শব্দের মধ্যে বোঝা যাচ্ছে কথা। আচ্ছা আর খামে চলে শুন 25 নম্বর। হ্যাঁ গেলি ওইটা আর কি। الدعوة إلى الإسلام قبل القتال হ্যাঁ আর দাওয়াত ইসলাম কাবুল কিতাল, মানে সবার আগে, যুদ্ধের আগে ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলামের দাওয়াতটা কি? তাওহীদের দাওয়াত দিতে হবে। হ্যাঁ السادسة والعشرون أنه مشروع لمن لم دعوا قبل ذلك ওকুতুল, তাদের জন্য, তাদেরকে দাওয়াত পৌঁছছে, তাদের জন্য আপনি দাওয়াত দিতে হবে। এবং যাদের সাথে যুদ্ধ করছে তাদেরকে সবসময় দাওয়াত হয়ে থাকতে হবে। এমনকি যুদ্ধের তরবারি উঠেছে তখনও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন ছেড়ে দিতে হবে। এটা ওই উসামা ইবনে যায়েদের ঘটনা আপনি জানেন। জি। السابعة والعشرون অনেকের কাছে এটা বড় কথা না, অনেকের কাছে এটা না, কিভাবে যত কিছু হোক লা ইলাহা ইল্লাল্লাহ বলে না, কোনো কিছু বলে মাফ পাবে না, বাপ বলে মাফ পাবে না। কয় বলেছে الدعوات بالحكمة لقوله أخبرهم بما يجب عليهم এটার মধ্যে কি হিকমত? তাদেরকে জানাও যে তাদের উপরে কি ওয়াজিব, আল্লাহ কি ফরজ করে দিয়েছে। আল্লাহকে নিসবত করে দেয়, এটা হকুল্লাহ থেকে। الثامنة والعشرون المعرفة بالحق الله في الإسلام হকুল্লাহটা কি? তাওহীদ। শরীক করবে না। হ্যাঁ এটা জানানো। জি। التاسعة والعشرون ثواب من اهتدى على يديه رجل واحد একজন মানুষ কারো হাতে ইসলাম করলে তার কি সওয়াব হয়, এটা বর্ণনা করা হয়েছে। হেদায়েত হলে মানে তার একজন, আর যদি বেশি মানুষ হয়, আলহামদুলিল্লাহ, হমরুন না,
অমরিন না, লাল দাম সালাসুন আরবদের কাছে লাল। বর্তমানে আমার ওস্তাদে কইতেন তখন লাল ওট ছিল, এখন বলতে হবে ক্যাডিল্যাক। ক্যাডিলাক ক্যাডিল্যাক মানে তখনকার সময় ক্যাডিল্যাক একটা গাড়ি ছিল, ক্যাডিলাক গাড়ি গাড়ি জার্মানির ক্যাডিল্যাক তখন খুব বেশি বিখ্যাত ছিল, ক্যাডিল্যাক আর কি। তো শেখ হামাদ আল আনসারী রাহমাহুল্লাহ তিনি বলতেন যে হাযা ইউদরাব লাহু আকবাদ ক্যাডিল্যাক। আকবাদুল এবিল তো উঁট ফিডাইয়া দৌড়াইতে বেড়ে যাবে জ্ঞান আছে। তো শেষে কিন্তু উঁট তো গেছে গায়ে, মানে উঁট তো যায় না কেউ, তো এখন ক্যাডিল্যাক দিয়ে যাইতে ওটা দিয়ে, মানে খুব দামি ঘোড়া দিয়ে। এখনকার সময় যেগুলো মার্সিডিজ ব্র্যান্ড শিখতে হবে লাগবে, হ্যাঁ শিখতে হবে, মানে যদি সম্পদের যদি দামি জিনিস হলো এখন এটা, হ্যাঁ সবচেয়ে দামিটা বোধ হয় মার্সিডিজ ব্র্যান্ড না নাকি আরো আছে জানি না, তো আমরা তো জানি হইতে পারে। মানে বলতে চাচ্ছি যে দামি যে সমস্ত মানুষ বেশি পছন্দ করে জিনিস রাখার, এটার চেয়েও বেশি দামি হচ্ছে কি একজন মানুষের হেদায়েত প্রাপ্ত হবে, বুঝলেন না কথাটা? আরবদের সাধারণত আলফ একটা হিসাব ছিল না, হাজার। তো একবার এক যুদ্ধে এক এই আমিরের মেয়ে হস্তগত হয়েছে আরবদের কোনো সাথে। তো একজন এসে বুঝে কত দিলে ওর দিয়ে দিবে, 1000 টাকা, 1000 দিয়ে দেবো, 1000 দিয়ে দিচ্ছে। সব বলছে 1000 তো কিছুই না, দেখো 1000 উপরে জিনিস আছে আরো, মানে হাজার, ওদের হাজার হাজার, হ্যাঁ হাজার হিসাব, হাজার দিয়ে হিসাব হতো ওদের। এর অতিরিক্ত শব্দগুলি ছিল। আমার যেমন মিলিয়ন, এর তো নতুন ঢুকছে, বিলিয়ন নতুন ঢুকছে, আরো কিছু শব্দ আছে নতুন ঢুকছে। এর মধ্যে আছে এখন কি আমাদের সমাজে ঢুকছে লক্ষ, কোটি, এগুলি আরবদের সমাজের মধ্যে ছিল না, হিসাব অঙ্কের মধ্যে ছিল। আরবরা হাজার শব্দ বলছে, এমনকি বলছে হাজার হাজার বলছে, আশরাতুল আলাফ, আলাফুল আলাফুল উলুফ, এ বলতো। আল হাজার দিয়ে তাদের চলতে সব। হ্যাঁ الثلاثون الحليف على الخطيئة আল হালিফ আল ফুতিয়া, ওয়াল্লাহি দি বলছে না, লা ইয়াদি আল্লাহ বিকা রাজুলান, কোনো ফতোয়া দেওয়ার আগে হালফ করা জায়েজ আছে, শপথ করে বলা জায়েজ, যেটা শিওর হবেন আপনি এটার জন্য জায়েজ আছে। জি, মানুষকে কি করার জন্য হলফ দেওয়া হয়, কি জন্য? শক্ত করার জন্য, তাকিদ দেওয়ার জন্য জিনিসটা, যে এটাতে এটা হক বলছে এই জন্য। তো আলহামদুলিল্লাহ আমরা আজকে এসে ইনশাআল্লাহ আগামী ক্লাস আমরা 5 নম্বর অধ্যায় দিয়ে শুরু করব।